আচ্ছা, একটু টেকনিক্যাল ডিফিকাল্টি ছিল। এখন কি সাউন্ড ক্লিয়ার হয়েছে? জানো, সাউন্ড ক্লিয়ার হয়েছে? একটু দ্রুত জানাও তো সবাই। হ্যালো, সাউন্ড কি ক্লিয়ার কিনা দ্রুত জানাও। সাউন্ড ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে, আমি চেক করেছি। আমি তাহলে আগাই, ঠিক আছে? সবাই একটু জয়েন হও, দ্রুত একটু গ্রুপে জানিয়ে দাও, সবাইকে আসতে বলো। আচ্ছা, তাহলে আমরা আবার প্রথম থেকে শুরু করি। প্রথমে হচ্ছে ইন্টারকস্টাল আর্টারি, তাই তো? ইন্টারকস্টাল আর্টারি প্রথমে জানতে হবে হচ্ছে দুই ধরনের ইন্টারকস্টাল আর্টারি আছে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র, আর একটা ইন্টারকস্টাল আর্টারি হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি। তারপরে নাম্বার জানতে হবে, এটা হচ্ছে রিটেন প্লাস ভাইবার জন্য ইম্পর্টেন্ট। রিটেন ভাইবাতে জিজ্ঞেস করবে কয়টা ইন্টারকস্টাল আর্টারি আছে। তারপর হচ্ছে তোমার অ্যান্টি মানে এক সাইডে কতগুলো, কতগুলো পেয়ার, তারপরে মোট কতগুলো, এভাবে কোশ্চেন আসবে। অরিজিন, কোন কোন আর্টারি থেকে এদের অরিজিন হয়, সেটা জিজ্ঞেস করবে। এটা হচ্ছে তোমার অরিজিন ভাইবার জন্য ইম্পর্টেন্ট আছে। আর বাকি সব তো রিটেন। আর ব্রাঞ্চ রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ডায়াগ্রাম আমি কিভাবে আঁকতে হয় এটাও শিখিয়ে দেবো। তোমরা একটু সবাই মেনশন দিয়ে দ্রুত জয়েন করতে বলো। প্রবলেম সলভিং তো মেইন জিনিস যেটা লাগবে সবার, দ্রুত আসো। আর শব্দ ঠিক আছে নাকি, ভয়েস ঠিক আছে নাকি, দ্রুত একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আমি যাই। আচ্ছা, ইন্টারকস্টাল স্পেস। ইন্টারকস্টাল স্পেস আমাদের এক সাইডে 12টা আর এক সাইডে 12টা, ঠিক আছে? আর সবার শেষের ইন্টারকোস্টাল স্পেস কি বলে? সাবকোস্টাল স্পেস। সাবকোস্টাল স্পেস। আর সবার উপরের কোনো স্পেসের নাম স্পেসিফিক ভাবে নেই, তবে ক্লিনিক্যালে আমরা হচ্ছে ক্ল্যাভিকলের উপরের স্পেসটাকে সুপ্রা ক্ল্যাভিকুলার, সুপ্রা ক্ল্যাভিকুলার স্পেস বলি। এবং আমরা এর জন্য ওই পার্টটুকুকে সুপ্রা ক্ল্যাভিকুলার হিসেবেই আমরা ক্লিনিক্যাল ফিল্ডে, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফিল্ডে বলার জন্য ক্লিনিক্যাল। এই সুপ্রাক্লাভিকুলার কিন্তু কোনো কি বলে ইন্টারকোস্টাল স্পেসের পার্ট না, এটা মাথায় রাখবে। এটা হচ্ছে ক্লিনিক্যালে আমরা যে সবার উপরের স্পেসটা যদি খুঁজতে চাই, তখন প্রথমে হাতে বাঁধবে ক্লাভিকল, তার উপরের স্পেসটা কি? সুপ্রাক্লাভিকুলার স্পেস। এখন আসি হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস টিপিক্যাল, আর একটা কি অ্যাটিপিক্যাল। টিপিক্যাল কত কত কমেন্ট করো, টিপিক্যাল কত কত কমেন্ট করো। এটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন। আর এক ধরনের ক্লাসিফিকেশন আছে, এই ক্লাসিফিকেশনটা তো মেইন ক্লাসিফিকেশন। আর একটা ক্লাসিফিকেশন ভাগ করা যায়, একটা হচ্ছে কমপ্লিট, ইনকমপ্লিট। টিপিক্যাল কত থেকে কত কমেন্ট করো। কমপ্লিট, ইনকমপ্লিট। এই কমপ্লিট হচ্ছে প্রথম আমাদের যে নয়টা, এক থেকে ফার্স্ট থেকে নাইন্থ ইন্টারকোস্টাল স্পেসই হচ্ছে কমপ্লিট। আর লাস্টের দুটো 10th অ্যান্ড 11th, এটা হচ্ছে আমার ইনকমপ্লিট ইন্টারকোস্টাল স্পেস। একটু তাহলে আমরা 3D মডেল দিয়ে দেখে আসি। এখন আমরা 3D মডেল দিয়ে একটু দেখবো। এই হলো আমার স্কেলিটন, ঠিক আছে? তা যখন এটার কোস্টাল কার্টিলেজ চলে আসছে, খেয়াল করো কোস্টাল কার্টিলেজ ফার্স্ট, এই দেখো পুরো ভার্টিব্রার সাথে লাগানো পোস্টেরিয়রে, ভার্টিব্রার পোস্টেরিয়র এন্ড থেকে আসছে এবং স্টার্ন নামের সাথে অ্যান্টেরিয়রলি তারা জয়েন করছে কোস্টাল কার্টিলেজের মাধ্যমে, তাই তো? এখানে একটা কমপ্লিট ইন্টারকোস্টাল স্পেস আমরা পাচ্ছি। লক্ষ্য করো 2, 3, 4, 5, এই দেখো যেটা যত নাম্বার তার নিচেরটা হচ্ছে 6। এই যে 6 নাম্বার রিপ, তার নিচেরটা, এটা মানে হচ্ছে 6 নাম্বার ইন্টারকোস্টাল স্পেস। 7-এর নিচে 7, 8-এর নিচে 8, 9-এর নিচে, এই পর্যন্তও কমপ্লিট। দেখেছো, এটা কিন্তু কমপ্লিট। কিন্তু দেখা যাচ্ছে কি, এই হলো 11 আর এই হলো 12, তাহলে 10-এর নিচেরটা যে 10th ইন্টারকোস্টাল স্পেস, দেখো সামনের দিকে খালি,
11th রিবের 11th ইন্টারকোস্টাল স্পেস সামনের দিকে খালি, আর 12 এর নিচে তো হচ্ছে তোমার সাবকোস্টাল, ওটা তো বাদ দিলাম। দেখো 11 এবং 12 দুইজনের কিন্তু কোস্টাল কার্টিলেজ আছে, কিন্তু এটা ইনকমপ্লিট কোস্টাল কার্টিলেজ, শুধু হচ্ছে টিপ বরাবর থাকে। এটাও একটু দেখে দিলাম। তাহলে বোঝা গেল যে কমপ্লিট আর ইনকমপ্লিট আমার হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস হতেও পারে। আর যে মেইন ক্লাসিফিকেশন আমি বলছিলাম যে কমেন্টে জানাও যে টিপিক্যাল কত থেকে কত, কমেন্টে জানাও। তোমরা তো পড়েছো মনে হয়, এতদিনে তো পড়ার কথা। টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস, অ্যাটিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস, এগুলো যে আমরা জানতে পারলাম। এইবার আসছে কি তাহলে অ্যান্টেরিয়র টাইপসে কি বলেছিলাম, অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি দেখা যাবে হচ্ছে দুটো করে থাকে, আর পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি একটা করে থাকে। পোস্টেরিয়র একটা, অ্যান্টেরিয়র দুটো। এই যে খেয়াল করো, একটা ছবি দেখাচ্ছি, ছবিটা আমি হচ্ছে কমপ্লেক্স হয়ে যাবে, তাই আগে হচ্ছে লিখে আসি। অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি এটা কয়টা করে থাকবে, দুটো করে। পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি কয়টা করে থাকবে, একটা করে। ঠিক আছে। অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি কত কত স্পেসে থাকবে, অনলি কমপ্লিট যে তোমার ইন্টারকোস্টাল স্পেস, সেই সব ইন্টারকোস্টাল স্পেসে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি থাকে। সেগুলোকে আমরা ফার্স্ট 9টা মানে 1 থেকে 9, তাই তো। 1 থেকে 9 ইন্টারকোস্টাল স্পেসে থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, আর পোস্টেরিয়র থাকবে হচ্ছে অল, মানে হচ্ছে 1 থেকে 11 ইন্টারকোস্টাল স্পেসে থাকবে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। ঠিক আছে। তাহলে আমরা অরিজিন জানলাম, নাম্বার জানলাম। তাহলে এক সাইডে তোমার একটা থোরাক্সের, এই হচ্ছে থোরাক্স, আচ্ছা আমি 3D মডেলে যাই। একটা থোরাক্সের এক সাইডে, যে কোনো ধরো যে ডান সাইডে কয়টা ইন্টারকোস্টাল আর্টারি থাকবে, এটা যদি আমরা গুনতে চাই তাহলে হচ্ছে অ্যান্টেরিয়র কয়টা থাকে, 9টা, দুইটা দুইটা করে, তাহলে হচ্ছে 18টা। আর পিছনের পোস্টেরিয়র 11টা, 18 প্লাস 11, তাহলে হচ্ছে 29টা। 29টা তোমার হচ্ছে এক সাইডের ইন্টারকোস্টাল আর্টারি, আর 29 যোগ করলে টোটাল ইন্টারকোস্টাল আর্টারি পেয়ে যাবা। এবার আসি হচ্ছে কি বলছিলাম, টাইপ বললাম, নাম্বার বললাম, এবার হচ্ছে অরিজিন। অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারির অরিজিন কোথা থেকে আসে, ইন্টারনাল থোরাসিক আর্টারি। ইন্টারনাল থোরাসিক আর্টারি, এর আরেকটা নাম কি, ইন্টারনাল মেমারি আর্টারি। ইন্টারনাল থোরাসিক বা ইন্টারনাল মেমারি আর্টারি, মেমারি মানে হচ্ছে তোমার ম্যামিলারি গ্র্যান্টের সাথে সম্পর্কিত যেটা, সেটা হচ্ছে মেমারি। তারপরে যে পোস্টেরিয়রটা কোথা থেকে আসে, এটা একটু ডিফারেন্ট আছে। আচ্ছা উপরেরটা একটা জিনিস বাদ পড়েছে, সরি, সেটা হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারিকে আগে দুটো ভাগে ভাগ করব। ইন্টারনাল থোরাসিক আর্টারির টার্মিনাল ব্রাঞ্চ কি, এটা আগে জানতে হবে। দেখে আসি আমরা ছবিতে, দেখো ঠিক আছে, এই হচ্ছে আর্টারি আনলাম, কোস্টাল কার্টিলেজ গুলোকে সরালে এই যে লম্বা জিনিসটা যে বের হয়ে যাচ্ছে, এই আর্টারিটা। এই যে দেখো, এবার দেখা যাবে এই লম্বা আর্টারিটাকেই ইন্টারনাল থোরাসিক আর্টারি। কোথা থেকে আসছে, কার ব্রাঞ্চ, সাবক্লাভিয়ান আর্টারির ব্রাঞ্চ। আমরা একটা জিনিস দেখে আসি, বেসিক একটা ক্লিয়ার করে আসি। এই হলো আমার হার্ট, ঠিক আছে, হার্টের পেরিকার্ডিয়াম টেরিকার্ডিয়াম সব গেল। এই যে এই পার্টটুকু, এটা হচ্ছে তোমার অ্যাসেন্ডিং অ্যাওর্টা। অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এখানে দেখো একটা আর্চ ফর্ম করে আছে, এটার নাম কি, এটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ। অ্যাওর্টিক আর্চ আমরা আঁকার সময় কিন্তু এভাবে আঁকি, দেখো কিন্তু লক্ষ্য করে দেখো, অ্যাওর্টিক আর্চ পিছন দিক দিয়ে যাচ্ছে বডির, হার্ট থাকে বডির সামনের দিকে, তারপরে আর্চটা একটু কি বলে তোমার প্রথমে যাবে হচ্ছে আপওয়ার্ডস এবং ব্যাকওয়ার্ডস, আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস, তারপরে শুধু ব্যাকওয়ার্ডস, তারপরে ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস হয়ে একদম পিছনে ভার্টিক্যাল কলামের কাছাকাছি চলে যাবে, মেরুদণ্ডের কাছাকাছি চলে যাবে। এর জন্য আমরা এই যে থোরাসিক অ্যাওর্টা বা ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টাটা পাচ্ছি হচ্ছে পোস্টেরিয়র দিকে। এখন আর্চ অফ অ্যাওর্টা থেকে তিনটা জিনিস বেরোয়,
মাথায় রাখবা তিনটা ব্রাঞ্চ বেরোয়, মেইন তিনটা ব্রাঞ্চ। একটা হচ্ছে বিসিএস, এভাবে মনে রাখবা যদি মনে রাখতে কষ্টে, বিসিএস, বি দিয়ে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, ট্রাঙ্ক কিন্তু ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। এটা এটা কি? সি দিয়ে লেফট কমন ক্যারোটিড আর্টারি, এই সাইডেরটা রাইট ছিল কিন্তু রাইট বললাম না, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক বললাম, আসছি কেন? তারপরে এটা কি? লেফট কমন ক্যারোটিড আর্টারি। আর এইটা কি? লেফট সাবক্লেভিয়ান আর্টারি। ঠিক আছে, তাহলে আমার কোশ্চেন কি জন্মাচ্ছে যে কমন ক্যারোটিড আর্টারি লেফট পাচ্ছি, কমন ক্যারোটিড সাবক্লেভিয়ানের লেফট পাচ্ছি, রাইট কোথায়? এই ব্রাকিওসেফালিক ট্রাঙ্কটা তোমার রাইট, মানে হচ্ছে লেফটটা সবসময় পিকুলার হয়, লেফট দিক সবসময় মনে রাখবে একটু পিকুলার থাকবে। তারা হচ্ছে একসাথে এখান থেকে দুটো বেরোতে পারতো, যে একটা হচ্ছে রাইট ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক বেরোয় তারপরে এভাবে ভাগ হয়ে যেত উপরে গিয়ে, কিন্তু তা না করে রাইটেরটা ঠিক আছে, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক তারা তৈরি করেছে, সমস্যা নেই। কিন্তু লেফটটা কি করেছে? তাদের কোনো ট্রাঙ্ক তৈরি না করে এক তোমার ডাইরেক্ট আর্চ অফ অ্যাওর্টা থেকে বা অ্যাওর্টিক আর্চ থেকেই বের হয়েছে। তাহলে কি হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্কটা তাহলে দেখা যাচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি এবং সাবক্লেভিয়ান, রাইট সাবক্লেভিয়ান আর্টারিতে রূপান্তরিত হয়ে তোমার ব্রাঞ্চ তৈরি করছে। এই কনসেপ্টটা ক্লিয়ার হলো যে আর্চ অফ, যেটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং, মানে অ্যাওর্টার কয়টা পার্ট? অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা বা অ্যাওর্টিক আর্চ, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, আর একটা ফাইনালি আছে অ্যাবডোমিনাল আর্টার। চারটা পার্ট। অ্যাবডোমিনাল অ্যাওর্টা হচ্ছে তোমার ডায়াফ্রামের নিচে, মাসেলানি, এ দেখো ডায়াফ্রামটা না, ডায়াফ্রামের নিচে থোরাসিক যে অ্যাওর্টা দেখো মধ্যে ঢুকে যাচ্ছে, দেখেছো? এই যে যাচ্ছে, দেখা যাচ্ছে যে ও যখন যখন হচ্ছে ডায়াফ্রামটা ক্রস করবে তার নাম হয়ে যাবে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই জিনিসটাও আমাকে জানতে হবে। তাহলে চারটা পার্ট, তাহলে মাঝখানের যে পার্টটা তার থেকে তিনটা ব্রাঞ্চ বেরোয়, বিসিএস, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, কমন ক্যারোটিড, লেফট কমন ক্যারোটিড আর্টারি, আর হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। আর ব্রাকিওসেফালিক ট্রাঙ্কটা পরে রাইট এবং কমন ক্যারোটিড এবং রাইট সাবক্লেভিয়ান আর্টারি ব্রাঞ্চ দিচ্ছে। এই জিনিসটা আগে আমি বুঝলাম। এখন আবার ফেরত যাই, যে ইন্টারনাল থোরাসিক আর্টারিতে ছিলাম। ইন্টারনাল থোরাসিক আর্টারি কি? ইন্টারনাল মেমারি আর্টারি। এ হচ্ছে ইজ আ ব্রাঞ্চ অফ সাবক্লেভিয়ান আর্টারি। তাহলে হার্ট থেকে দেখো পাম্প হচ্ছে ব্লাড, ব্লাড পাম্প হয়ে অ্যাসেন্ডিং অ্যাওর্টায় আসলো, তারপরে পাম্প হয়ে আর্চ অফ অ্যাওর্টায় গেল বা অ্যাওর্টিক আর্চে, তারপরে উপরের দিকে যাচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্কে, বা আর হচ্ছে এটা যাচ্ছে যে সাবক্লেভিয়ানে, রাইটে যাচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্কে, আর এখানে ডিরেক্ট চলে যাচ্ছে লেফট সাবক্লেভিয়ানে। তারপরে এখান থেকে সাবক্লেভিয়ান যখন তৈরি হচ্ছে এবং সাবক্লেভিয়ান থেকে একটা ব্রাঞ্চ বেরোচ্ছে, নাম হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি। এ নিচের দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, দেখো গিয়ে নাই, নাই আসলে নাই না, আসলে হচ্ছে একটু আনলাম আবার নতুন ব্রাঞ্চগুলো, নাই তো হিবিজিবি হয়ে যাবে। দেখো এই হচ্ছে দুটো ভাগে ভাগ হয়ে যায়, দুটো টার্মিনাল ব্রাঞ্চ দেয়, মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট ফর ভাইবা কোশ্চেন এন্ড রিটেন কোশ্চেন বা এমসিকিউ তে আসে, যে আমার যে ইন্টারনাল থোরাসিক আর্টারি সেটা কি কি টার্মিনাল ব্রাঞ্চ দেয়। টার্মিনাল মানে একদম ফাইনাল ব্রাঞ্চ, যেটা দিয়ে সে শেষ হয়ে যায় বা টার্মিনেট হয়ে যায়। একটার নাম হচ্ছে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, এটা হচ্ছে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। এ দেখো এপিগ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক মানে কি? স্টোমাক, দেখো স্টোমাক রিজন মানে অ্যাবডোমেনের নিচের দিকে নেমে যাচ্ছে, অ্যাবডোমেনের কাছাকাছি চলে যাচ্ছে, এর জন্য এটা হচ্ছে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। আর একটা হচ্ছে মাস্কুলোফ্রেনিক আর্টারি, এই দেখো মাস্কুলোফ্রেনিক আর্টারি এইদিকে নেমে যাচ্ছে। এইবার আসি এত কিছু কেন বললাম, আমার যে ইন্টারনাল থোরাসিক আর্টারি, এ হচ্ছে আমরা কি বলেছিলাম যে ইন্টারনাল থোরাসিক আর্টারি আর হচ্ছে তার আর টার্মিনাল ব্রাঞ্চ মাস্কুলোফ্রেনিক আর্টারি, এরাই দিবে হচ্ছে অ্যান্টেরিয়র যে 9টা করে, মানে 9 পেয়ার্স অফ অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, সেই ব্রাঞ্চগুলো দিবে এরা। তাহলে দেখো খেয়াল করো, এই যে ইন্টারনাল থোরাসিক আর্টারি, এই হলো ফার্স্ট স্ট্রিপ, ফার্স্ট স্ট্রিপের নিচে ইন্টারনাল থোরাসিক আর্টারি। আচ্ছা এটা একটু আটকে গেল, সরি। এই অ্যাপটা হচ্ছে তোমার খুবই র্যাম নেয় তো, এই জন্য মাঝে মাঝে দেখবে বাগ হয়ে যায়, এটা একটা সমস্যা এই অ্যাপের। আচ্ছা আমি এখানে ছিলাম যে ইন্টারনাল থোরাসিক আর্টারি, এই দেখো ফার্স্ট, না এটা এই যে হচ্ছে ফার্স্ট রিব, এই যে তোমার ইন্টারনাল থোরাসিক আর্টারি, আর এটা হচ্ছে তোমার এইটা, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, এবং সে দেখতে পাচ্ছ দুটো করে দিচ্ছে। এইভাবে নিচের দিকে যত নাম্বার 2, 3, 4, 5,
ছয়, লক্ষ্য করো 6 গিয়ে শেষ হয়ে গেল, 6 গিয়ে কিন্তু শেষ হয়ে গেল অ্যান্টিরিয়র দুটো ব্রাঞ্চ। এরপরে দেখা যাচ্ছে কি ইন্টারনাল থোরাসিক আর্টারি দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর একটা কি বললাম মাস্কুলোফ্রেনিক। এই মাস্কুলোফ্রেনিক আর্টারি বাকি যে 9টা লাস্টের সরি লাস্টে যে 3টা মানে হচ্ছে 7 8 9 পেয়ার অফ অ্যান্টিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি দিচ্ছে। এই দেখো এই এই আর এই, এর পরের নিচের যে দুটো কত কত 10 এবং 11, এই যে এটা হচ্ছে 10 নাম্বার রিব, তার নিচের হচ্ছে 10th ইন্টারকোস্টাল স্পেস, 11 নাম্বার রিব 11th ইন্টারকোস্টাল স্পেস। এই দুই ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে কোন ধরনের অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি সাপ্লাই নাই, যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, দেখেছো এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, এর সাপ্লাই নাই। এর হচ্ছে পোস্টিরিয়রটাই সামনের দিকে এক্সপ্যান্ড করে অনেক দূর চলে আসে, দেখো পোস্টিরিয়রটা সামনের দিকে এক্সপ্যান্ড করে অনেক দূর চলে আসলো কিন্তু দেখা যাচ্ছে। তাহলে আমার অ্যান্টিরিয়রটা ক্লিয়ার হলো যে অ্যান্টিরিয়র ইন্টারকোস্টাল আর্টারির হচ্ছে শুধুমাত্র এক থেকে প্রথম 9টা যেটা হচ্ছে কমপ্লিট ইন্টারকোস্টাল স্পেস সেখানে দিবে, সেটাকে আবার দুই ভাবে দিবে, 1 থেকে 6 দেয় হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি নিজেই ডিরেক্ট, আর 7 থেকে 9 লাস্টে যে 3টা স্পেস সেখানে দেয় হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি একটা টার্মিনাল ব্রাঞ্চ যেটা দিয়ে শেষ হয়ে যাচ্ছে, সেইটার নাম হচ্ছে কি বললাম মাস্কুলোফ্রেনিক আর্টারি। মাস্কুলো এখন এই আর্টারিগুলো একটু যদি নাম ছেদ করে পড়ি, নামগুলো ইন্টারনাল মানে মধ্যে, ইন্টারনাল মানে কি মধ্যে, থোরাসিক মানে থোরাসিক ক্যাভিটি আর্টারি, থোরাসের মধ্যে যে আর্টারি, মাস্কুলো মাসেল, ফ্রেনিক মানে ডায়াফ্রাম, মাসেল এবং ডায়াফ্রামকে যে সাপ্লাই দিবে, মাস্কুলো কোন মাসেল ইন্টারনাল কস্টাল আর্টারি, ফ্রেনিক মানে ডায়াফ্রাম ডি ডায়াফ্রাম যেটা এদেরকে সাপ্লাই দিচ্ছে যে মাস্কুলো ফ্রেনিক আর্টারি। ক্লিয়ার? এটা ক্লিয়ার হওয়ার কথা, একদম আমি সুন্দর করে মডেল টডেল সহ দেখাই দিলাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। লোক তো অনেক কম, এটা একটা সমস্যা, যে পরে রেকর্ড দেখবে হ্যাঁ ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট তো আমার ক্লাসটা ইন্টারেক্টিভ হতে হবে। তোমরা আমাকে সমস্যাগুলো দিয়েছো, আমি সবগুলো সমস্যা একদম দেখো নোট করে পরপর সাজিয়ে একদম কিভাবে বুঝাবো, 3D মডেল দিয়ে কি কি করবো, এটাও তো আমার একটু শ্রম দেওয়া লাগছে। অ্যাটলিস্ট আমাদের দেখো ওয়ার্ড থাকে, সকালে সন্ধ্যায় ওয়ার্ড থাকে, এত কিছুর পরও তো আমরা হচ্ছে এত তোমাদের এভাবে কত সুন্দর করে গুছিয়ে দিচ্ছি, 3D মডেলের মাধ্যমে পড়িয়ে দিচ্ছি, তোমাদেরও তো একটু লোকজন অ্যাটলিস্ট বেশি থাকার কথা, 7 8 জন হলে কেমন লাগে না? আচ্ছা, পোস্টিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, পোস্টিরিয়র ইন্টারকোস্টাল আর্টারির ক্ষেত্রে আমি বলেছিলাম যে অনলি একটা থাকবে, একটা থাকবে, এবং তাদের সংখ্যা 1 থেকে 11, মানে যতগুলো আছে ইন্টারকোস্টাল স্পেস সব জায়গায় থাকবে। এরা কার ব্রাঞ্চ সেটা জানতে হবে, এটাকেও আবার দুই ভাগে ভাগ করি। প্রথমে ভাগ করব হচ্ছে 1 এবং 2, আর একটা ভাগ করব 3 থেকে 11। 1 এবং 2 ইন্টারকোস্টাল স্পেসে, এরা আসবে হচ্ছে সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি থেকে, সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি থেকে, which is a branch of কে costocervical trunk, costocervical trunk, তারপরে which is a branch of subclavian artery, আলটিমেটলি সাবক্লেভিয়ান আর্টারি থেকে এত কিছু সাপ্লাই হচ্ছে। আর্টারি আমরা কি বলেছিলাম যে ইন্টারনাল থোরাসিক আর্টারি ইজ আ ব্রাঞ্চ অফ সাবক্লেভিয়ান আর্টারি, তাই না? আবার মাস্কুলোফ্রেনিক হচ্ছে ইজ আ টার্মিনাল ব্রাঞ্চ অফ ইন্টারনাল থোরাসিক আর্টারি, ঠিক আছে? আর হচ্ছে 3 থেকে 11 ডিরেক্ট আসবে কোথা থেকে, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, ঠিক আছে? ডিরেক্ট আসছে বড় একটা আর্টারি থেকে, 3 থেকে 11। আমরা তাহলে একটু ভিজুয়ালাইজেশন করে আসি 3D তে, প্রথমে একটু কম থেকে আসি, এই ঠিক আছে, এই হলো হচ্ছে আমার ডিসেন্ডিং থোরাসিক, আবার আটকে গেল তো ভাই, ভালোই ঝামেলা। এই হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, ঠিক আছে? এই যে এখান থেকে যে ডিসেন্ডিং থোরাসিক থেকে অ্যাবডোমেনে রূপান্তরিত হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টাতে, কিসের মাধ্যমে?
যখন হচ্ছে সে ডায়াফ্রামকে কজ করবে, দি ডায়াফ্রামকে কজ করলে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, দি অ্যাওর্টিক ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা হয়ে যাবে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। ক্লিয়ার? এখন হচ্ছে দেখো এই অ্যাওর্টার থেকে উপরের দিকে যাই, পাশ থেকে যদি দেখি বোনস গুলো সরিয়ে দিই, ঠিক আছে? বোনস গুলো সরিয়ে দিলে দেখা যাচ্ছে যে এই যে ফিফথ পোস্টেরিয়র, ফোর্থ পোস্টেরিয়র, থার্ড পোস্টেরিয়র, এই যে 3 নাম্বার দেখো ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এই যে হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা পিছনের দিকে গেল, হয়ে গেল ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। এবং দেখো এর পরের থেকেই প্রথমে যে ব্রাঞ্চটা দিচ্ছে সেটাই হচ্ছে থার্ড পোস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি, এটা হচ্ছে থার্ড 3 নাম্বার, এটা হচ্ছে ফোর্থ, এভাবে তারা দিতে থাকবে, নিচের দিকে দিতে থাকবে কত পর্যন্ত? 11 পর্যন্ত। তাহলে আমার কোশ্চেন হচ্ছে 1 আর 2 কই, তাই না? তো 1 আর 2 আসবে হচ্ছে এই ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার থেকে। না, আমরা কি বলেছিলাম? 1 আর 2 আসছে হচ্ছে সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি হুইচ ইজ আ ব্রাঞ্চ অফ কস্টোসার্ভাইকাল ট্রাঙ্ক হুইচ ইজ আ আলটিমেট ব্রাঞ্চ অফ সাবক্লেভিয়ান আর্টারি। তাহলে আমাদের সাবক্লেভিয়ান আর্টারি হয়ে আসতে হবে, এই যে হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি, তাই না? তো এখান থেকে যদি আমি আর একটু দেখো কস্টোসার্ভাইকাল ট্রাঙ্কটা আনি, এই হলো আমার কস্টোসার্ভাইকাল ট্রাঙ্ক অফ হুইচ ইজ আ ব্রাঞ্চ অফ সাবক্লেভিয়ান আর্টারি। দেখো সাবক্লেভিয়ান আর্টারি কি বলেছিলাম? ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে আসছে, এসে সাবক্লেভিয়ান হলো, আর ওখানে ডিরেক্ট সাবক্লেভিয়ান, তাই তো? তা তার অনেকগুলো ব্রাঞ্চ আছে, আমি একটা নাম বলেছি ইন্টারনাল থোরাসিক, আর একটা দেখো ট্রাঙ্ক তৈরি করে, আর একটা ছোট ট্রাঙ্ক তৈরি করে, সেটার নাম হচ্ছে কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক। কস্টো মানে হচ্ছে থোরাক্সের কোস্টাল কার্টিলেজ সম্পর্কিত, যে থোরাসিক ওয়াল কস্টো, আর সার্ভাইকাল মানে হচ্ছে তোমার নেক। তাহলে নেকের জন্য একটা আর্টারি থাকতে হবে, আর কস্টের জন্য মানে হচ্ছে কি বলে থোরাক্সের জন্য একটা আর্টারি সাপ্লাই থাকতে হবে, তাই না? তাহলে ডিপ সার্ভাইকাল আর্টারি একটা উপরে চলে যাচ্ছে, এটা যেটা দেখাচ্ছে এখন সেটা হচ্ছে ডিপ সার্ভাইকাল আর্টারি, মানে হচ্ছে তোমার নেকের ডিপ আর্টারি, সার্ভাইকাল মানে নেক সম্পর্কিত, ঠিক আছে? আর একটা দেখো এই যে সেটা যেটা আমি বলতে চাচ্ছি সুপ্রিম ইন্টারকস্টাল আর্টারি বা হচ্ছে সুপিরিয়র ইন্টারকস্টাল আর্টারি, সুপ্রিম বলার দরকার নেই, সুপিরিয়র ইন্টারকস্টাল আর্টারি, এই সে যার থেকে হচ্ছে 1 নাম্বার ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি এবং সেকেন্ড পোস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি আসছে আলটিমেটলি। এইটা একদম ভালো মতো ভিজুয়ালাইজেশন হলো কিনা যে আমার সাবক্লেভিয়ান আর্টারি, এই হচ্ছে হার্ট। আচ্ছা আবার দেখাই বা একটু জুম আউট করে দেখাই, তারপরে জুম ইন করব। এই হলো আমার হিউম্যান বডি অ্যাজ আ আর্টারি, এই হলো হার্ট থেকে আসছে হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, আর এইদিকে ডিরেক্ট আসছে হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি লেফট ভার্সন, এখান থেকে আসছে রাইট ভার্সন। তার একটা ট্রাঙ্ক পিছনের দিকে চলে যাচ্ছে, সেটার নাম কি? কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক। কস্টো মানে হচ্ছে চেস্ট সম্পর্কিত, মানে কোস্টাল রিব সম্পর্কিত, মেইনলি রিব সম্পর্কিত, আর হচ্ছে সার্ভাইকাল মানে হচ্ছে নেক সম্পর্কিত। তার উপরের দিকে সে একটা ব্রাঞ্চ দিয়ে দিবে ডিপ সার্ভাইকাল আর্টারি, নেকের ডিপ আর্টারি, আর আরেকটা ব্রাঞ্চ দিবে নাম হচ্ছে সুপিরিয়র ইন্টারকস্টাল আর্টারি, বা এখানে লেখা আছে সুপ্রিম ইন্টারকস্টাল আর্টারি, তাও বলা যাবে, কোনো সমস্যা নাই। সেই সুপ্রিম বা সুপিরিয়র ইন্টারকস্টাল আর্টারি থেকে ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি, লক্ষ্য করো এই যে ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি এবং সেকেন্ড পোস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি সেখান থেকে বের হয়ে আসছে। ক্লিয়ার? এটা আর মনে হয় এক্সপ্লেন করার কোনো দরকার নেই। তারপরে লক্ষ্য করো, তারপরে বের হয়ে আসার পর এই দেখো এইখানে এসে শেষ হয়ে যাচ্ছে, এখানে এসে কিন্তু শেষ হয়ে গেল আলটিমেটলি। দেখা যাচ্ছে আরেকটা আর্টারির সাথে তার কানেকশন করছে ছোট ছোট ক্যাপিলারির মাধ্যমে নিজেরা নিজেরা, এটাকে বলে অ্যানাস্টোমোসিস। অ্যানাস্টোমোসিস ইজ দ্য কানেকশন বিটুইন বা জাংশন বিটুইন টু ভেসেলস, হয় সেটা আর্টারি আর্টারির মধ্যে হতে পারে, হয় সেটা আর্টারি ভেইন অথবা ভেইন ভেইন। তাহলে এই দেখো এই পোস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি আর হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি একে অপরের সাথে কানেকশন করে এই জায়গাটায়, এটা তাহলে বুঝা গেল, ঠিক আছে? আর একটা জিনিস যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কোল্যাটারাল ব্রাঞ্চ, এটা নিয়ে অনেকে কনফিউশন থাকে। আচ্ছা, কোল্যাটারাল ব্রাঞ্চ হচ্ছে এই যে, এই হলো তোমার ফোর্থ 4 নাম্বার পোস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি, ঠিক আছে? 4 নাম্বার ইন্টারকস্টাল আর্টারি দেখো এই জায়গাটায় এসে একটা ব্রাঞ্চ দিচ্ছে, নাম কি? কোল্যাটারাল ব্রাঞ্চ। কোল্যাটারাল ব্রাঞ্চ মানে কি? কোল্যাটারাল মানে হচ্ছে আমার সাপোর্টিভ সার্কুলেশন। কোল্যাটারাল সার্কুলেশন যেখানেই শুনবা বুঝবা যে সাপোর্টিভ একটা সার্কুলেশন, যেমন আমাদের করোনারি আর্টারির কোল্যাটারাল ব্রাঞ্চ থাকে, কিন্তু ওরা হচ্ছে সেই সাপোর্টটা মেনটেন করতে পারে না। আমাদের বডির বেশির ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে একটা জায়গা বাদে বডির সব জায়গায় কোল্যাটারাল সার্কুলেশন থাকে, সেটা হচ্ছে সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা। রেটিনাতে মাত্র একটা মাত্র আর্টারি, ওর কোনো আর্টারি নাই, এর জন্য ও আর কোল্যাটারাল রাখতে পারে না।
কোল্যাটারালস কে রাখতে পারে না, সাপোর্টিভ কোনো ভেসেলকে রাখতে পারে না তার সাথে, আর বাকি সব জায়গায় থাকবে। থাকার পরও কিছু কিছু জায়গায় দেখা যাবে যে সাপোর্টটা সে মেনটেন করতে পারছে না সেই কোল্যাটারাল ব্রাঞ্চটা, এর কারণে সেটা ফাংশনাল এন্ড আর্টারি হয়ে যায় আলটিমেটলি। এটা হচ্ছে পরের কনসেপ্ট, আমি কোনো না এক সময় পড়াবো। তাহলে এটা একটা কোল্যাটারাল ব্রাঞ্চ মানে কি, এর সাথে আর একটা ব্রাঞ্চ দিচ্ছে যে হচ্ছে সাপোর্টিভ সার্কুলেশন দিবে। যদি ওই নিচে আটকে যায়, ধরো যে এই জায়গাটায় 4th নাম্বার, এই জায়গাটা আটকে গেল, ঠিক আছে, কিন্তু এর যেহেতু ব্রাঞ্চ আছে তাহলে আর্টারি সাপ্লাইটা এই দিক হয়ে নিচের দিকে নেমে যাবে, নিচের দিকে নেমে যে আলটিমেটলি সাপ্লাই দিতে পারবে চেস্ট ওয়ালটাকে, এই যে নিচের দিকে নেমে আলটিমেটলি সাপ্লাই দিতে পারবে, অ্যাটলিস্ট নষ্ট হচ্ছে না, তাই তো। এটা হচ্ছে সাপোর্টিভ সার্কুলেশন, কোল্যাটারাল সার্কুলেশন। এই গেল। তাহলে আমার আর্টারি মোটামুটি বলা যাচ্ছে যে ক্লিয়ার হলে, স্কেলিটন আনলে দেখো এই যে সেই এতগুলো আর্টারি, সবগুলো দেখো কোথা দিয়ে যাচ্ছে, এই যে কোস্টাল গ্রুভ দিয়ে যাচ্ছে, কোস্টাল গ্রুভ দিয়ে যাচ্ছে, ঠিক আছে, কোস্টাল গ্রুভ দিয়ে যাচ্ছে। ভিএএন নিউরোমাসকুলার প্লেনের মধ্যে কি থাকে, ভিএএন, ভেইন আর্টারি নার্ভ, তার মানে সবার মাঝখানে থাকবে, উপরে থাকবে তার ভেইন, নিচে থাকবে তার নার্ভ। দেখাই, দেখ এটা একটু দেখিয়ে আসি, ভেইন আনি, এই যে ভেইন, উপরে থাকছে ভেইন ভি, এখানে থাকছে এ আর্টারি, আর নার্ভকে যদি আনি, এই যে নার্ভ, এই হলো নার্ভ, ঠিক আছে, ইন্টারকোস্টাল নার্ভ ভিএএন। মাসেলকে আনি এবার, ঢেকে যাবে, কেন ঢেকে যাবে, কারণ হচ্ছে কারণ ডায়াফ্রাম চলে আসছে না, এর জন্য না, ঢেকে যাবে হচ্ছে, দেখো মাসেল, এই যে খেয়াল করো, এই হলো তোমার ইনার মোস্ট ইন্টারকোস্টাল, তাই এখনো দেখা যাচ্ছে বাইরের থেকে, এই যে ভিএএন ইনার মোস্ট পাওয়া যাচ্ছে, মানে কি তোমার হচ্ছে ইন্টারকোস্টালিস ইন্টিমাস। আরেকটা মাসেল লেয়ার আনি, এটাকে ইন্টারনাল ইন্টারকোস্টাল, এবার আর দেখা যাচ্ছে না, দেখেছো। তাহলে ইন্টারনাল ইন্টারকোস্টাল আর হচ্ছে ইনার মোস্ট ইন্টারকোস্টাল বা হচ্ছে ইন্টারকোস্টালিস ইন্টিমাস, তাদের মাঝখান বরাবর প্লেন দিয়ে এরা যাতায়াত করে, এর জন্য এটা নিউরোভাস্কুলার প্লেন বলে। নিউরো মানে নার্ভ, নিউরোভাস্কুলার, সরি নিউরোভাস্কুলার প্লেন বলে। নিউরো মানে হচ্ছে নার্ভ, ভাস্কুলার মানে ভেসেলস, মানে আর্টারি এবং ভেইন। নিউরোভাস্কুলার প্লেন দিয়ে যায়, কাদের মাঝখানে থাকে, কি বললাম, ইন্টারনাল ইন্টারকোস্টাল, একে যদি সরিয়ে দিই ইনার মোস্ট ইন্টারকোস্টাল, তাদের মাঝখান দিয়ে যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে এই আছে, আবার যদি এই নাই, দেখো এটা সরিয়ে দিই ইন্টারকন, এই আসলো, তাহলে এই প্লেন দিয়ে যাচ্ছে, উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এটা লক্ষ্য রাখো উপর দিয়ে যাচ্ছে। এর জন্য আমরা যখন নিডিল পাস করি নিচ দিয়ে পাস করি, কিন্তু নিচে দেখো দেখো বিশেষ কোনো নাই, একটা কোল্যাটারাল সার্কুলেশন আছে, ওর তো মেইন সার্কুলেশন না, ফুটো হলে হোক সমস্যা নেই, কিন্তু এরা যদি কোনো কারণে ক্ষত হয়ে যায়, তোমার চেস্টের একটা জায়গায় সমস্যা হয়ে যাবে, পুরো একটা রিবের সেকশন ধরে এই ব্লাড সাপ্লাই যাবে না, অথবা নার্ভ নষ্ট হয়ে যেতে পারে, এত কিছু সমস্যা হতে পারে। তাহলে এই হচ্ছে আমি আর্টারি সাপ্লাই পুরো দেখিয়ে দিলাম। আমি আবার থিওরিটিক্যাল একটু ফেরত যাই। তাহলে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি আমরা দেখলাম 1 আর 2 আসছে সুপিরিয়র বা সুপ্রিম, ওখানে লেখা ছিল ইন্টারকোস্টাল আর্টারি থেকে, সেটা কার ব্রাঞ্চ, কস্টো সার্ভাইকাল ট্রাঙ্কের ব্রাঞ্চ, সেটা সাবক্লেভিয়ান আর্টারির ব্রাঞ্চ। সাবক্লেভিয়ান আর্টারি রাইটে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে আসে, লেফটে ডিরেক্ট আর্চ অফ অ্যাওর্টা থেকে আসে, আর্চ অফ অ্যাওর্টা অ্যাসেন্ডিং আর্চ অফ অ্যাওর্টা থেকে, এবং আলটিমেটলি কোন জায়গাতে আসছে, লেফট ভেন্ট্রিকল অফ হার্ট, এটাও তো বোঝা যাচ্ছে লেফট ভেন্ট্রিকল অফ হার্ট থেকে বেরোয়, ঠিক আছে। এরপরে কি কি শেষ হলো দেখো, টাইপ জানলাম, নাম্বার জানলাম, অরিজিন জানলাম, এবার আসি ব্রাঞ্চে, কিছু ব্রাঞ্চ আছে এবং ডায়াগ্রাম। আচ্ছা, ডায়াগ্রাম এবং ব্রাঞ্চ এখানে দেখিয়ে দিই। আচ্ছা, টিপিক্যাল ছিল 3 থেকে 6, কেউ কি পড়নি নাকি, 3 থেকে 6, 3rd থেকে 6th হচ্ছে টিপিক্যাল, কারণ এরা হচ্ছে অনলি থোরাসিক ওয়ালকেই সে ইনারভেট করবে, মানে থোরাসিক ওয়ালের কন্টেন্টকেই সে সাপ্লাই দিবে, বাইরের কোথাও সাপ্লাই দেয় না, এর জন্য তারা হচ্ছে টিপিক্যাল, বাকি সবাই অ্যাটিপিক্যাল, ঠিক আছে। তাহলে হচ্ছে এই দেখো, এটা দেখা যাচ্ছে, এটা কি, অন্য কালার ব্যবহার, এটা কি, এটা হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। তারা কোন কোন ব্রাঞ্চ দেয়, পোস্টেরিয়রের 3 থেকে 6 দেয়, 3 থেকে 11 নাম্বার পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি দেয়। আর এই সামনের এটা কি, ইন্টারনাল থোরাসিক আর্টারি, ইন্টারনাল থোরাসিক আর্টারি। এটা কত থেকে কত দেয়, 1 থেকে 6 অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারির পেয়ার দেয়, দুটো করে দেয়, কিন্তু পোস্টেরিয়র হচ্ছে একটা, আর সামনের থেকে দুটো, এই যে সামনের থেকে দুটো করে আসছে, একটা দুটো, আর পোস্টেরিয়র হচ্ছে এই দেখো একটা একটা,
কিন্তু পরে গিয়ে আমি কি দেখেছিলাম কোলেটারাল একটা সার্কুলেশন আসবে, ওটা আলাদা কথা। এটা কিন্তু দুটো বলা যাচ্ছে না। তাহলে কি ডিসেন্ডিং থোরাসিক আয়োটা, এবং সে বডির কোথায় থাকে এটা একটু দেখানো উচিত ছিল, বডির কোন সাইডে থাকে, এটা একটা বেসিক। এই জিনিস না পারলে আবার সমস্যা। এই যে দেখো বডির ভেইন আনি, ভেইনটা দেখো বডির কোন সাইডে আছে এবং অ্যাওর্টাটা কোন সাইডে আছে। অ্যাওর্টাটা দেখা যাচ্ছে যে আমার বডির লেফট সাইডে, আর ভেইনটা দেখা যাচ্ছে রাইট সাইডে। ঠিক আছে, পাশাপাশি দুটো দেখো নিচের দিকে দেখা যাচ্ছে, বোঝা তো গেল। তাহলে হচ্ছে এই যে লেফট সাইডে, এটা হচ্ছে লেফট, এদিক লেফট, এদিক রাইট, লেফট সাইডের থেকে বেরোলো। তাহলে আমার কোনটার লেন্থ বেশি হবে, এই সাইডের লেন্থ বেশি হবে না এই সাইডের লেন্থ বেশি হবে? অবশ্যই আমার রাইট সাইডের যে আর্টারি পোস্টেরিয়র ইন্টারকস্টাল, তার লেন্থটা একটু বড় হবে, এটা মাথায় রেখো। কিন্তু যেহেতু লেফট সাইড থেকে অ্যাওরটা আসে, এর কারণে রাইট সাইডটা বড় হবে। একটু মাথা ঘোরানো টাইপের কথাবার্তা, বাট এটাই বেসিক দিয়ে দেখিয়ে দিলাম। আচ্ছা, প্রথমে আসলো পোস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারিটা এসে, আচ্ছা আমি ছবি এঁকে দেখাই, এভাবে একবার একটা আমি ডায়াগ্রাম দেখিয়ে ফেলছি, কিন্তু প্রথমে একটা ভার্টিব্রা আঁকবা। ভার্টিব্রা আঁকার পর অবশ্যই অবশ্যই লাল কালির কলম ব্যবহার করতে হবে আর্টারি আঁকার জন্য। আঁকার পর এইভাবে এক, এইভাবে দুই, এখান থেকে একটা ব্রাঞ্চ রেখে দিলাম, এটা কোল্যাটারালের জন্য ব্যবহার করব, যেখানে আর কি অ্যাঙ্গেলটা ফর্ম করছে। সামনের থেকে দেখো, সামনের থেকে সামনের দিকে যাব, গিয়ে স্টার নাম আঁকবো, বোনের জন্য এই কালারটা ব্যবহার করি, স্টার নাম এভাবে এঁকে দিলাম। আঁকার পর এই হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি, এদিকে একটা ইন্টারনাল থোরাসিক আর্টারি আঁকলাম। রিটেন আসলে অবশ্যই আঁকতে হবে, তাই এটার ইম্পর্টেন্স কিন্তু হাই, হাই লেভেলের ইম্পর্টেন্স। প্রত্যেকটার থেকে দুটো করে আসে, প্রত্যেকটার থেকে দুটো করে আসে, এসে আমি একে ঘুরিয়ে এনে এর সাথে মিলিয়ে দিব, পিছনেরটাকে ঘুরিয়ে এনে এর সাথে মিলিয়ে দিব। আর কোল্যাটারাল যে সার্কুলেশনকে লুকিয়ে রেখেছিলাম, তাকে ঘুরিয়ে এসে ক্রস করাবো এবং মিলিয়ে দিব, তাকে ঘুরিয়ে এসে ক্রস করাবো এবং মিলিয়ে দিব। এই মোটামুটি আমার আঁকা শেষ। এখন হচ্ছে ব্রাঞ্চ গুলোকে দিতে হবে, জাস্ট ব্রাঞ্চ গুলো কালার কিন্তু অবশ্যই রেড দিবা, আমি হচ্ছে ব্রাঞ্চ গুলো যাতে বুঝাতে পারি এর জন্য গ্রিন দিয়ে দেখাচ্ছি। একটা হচ্ছে ডরসাল, এটা হচ্ছে কোল্যাটারাল, ডরসাল, কোল্যাটারাল, তারপরে ল্যাটারাল কিউটেনিয়াস, ল্যাটারাল কিউটেনিয়াস। খুবই ইজি, কিন্তু কয়েকটা স্টেপ ফলো করলাম, ভার্টিব্রা আঁকলাম, স্টারনাম, তারপরে এই যে থোরাসিক অ্যাওর্টাটা আঁকলাম, দুই পাশ থেকে দুটো বের করলাম এবং অ্যাঙ্গেল বরাবর একটা আর্টারির জন্য জায়গা রাখলাম। তারপরে এখানে হচ্ছে আঁকলাম স্টারনাম, ইন্টারনাল থোরাসিক আঁকলাম, দুটো করে অ্যান্টিরিয়র ইন্টারকস্টাল আর্টারি দিলাম। এরপরে যে কোলাটারাল ব্রাঞ্চ, ওটাকে ঘুরিয়ে এনে মিক্স করে পিছনের তার সাথে নিচেরটার সাথে মিলাবো, আর হচ্ছে যেটা মেইন ব্রাঞ্চ সেটাকে সামনেরটার সাথে মিলাবো, এবং লাস্টে ব্রাঞ্চ দিয়ে দিব হচ্ছে একটা কোলাটারাল, তো ওটার সাথে মিলিয়ে দিলাম, কোলাটারাল কিন্তু একটা ব্রাঞ্চ, আর পিছনে একটা ডরসাল দিব, এটা হচ্ছে কোল্যাটারাল, কোল্যাটারাল ডরসাল, আর এটা হচ্ছে ল্যাটারাল কিউটেনিয়াস। কিউটেনিয়াস মানে কি? কিউটেনিয়াস যেখানেই নামটা শুনবে সেটাই বুঝবে স্কিন, কিউটেনিওইউএস, কিউটেনিয়াস, যেখানে কিউটেনিয়াস সেখানে স্কিন। এটা ল্যাটারাল, যেহেতু ল্যাটারাল সাইডে আছে, ল্যাটারাল মানে হচ্ছে তোমার পাশে, ল্যাটারাল যে কোনো এক সাইডে, সাইডে। তাহলে এইভাবে আঁকতে হলো, খুবই সহজ, কিন্তু ছবিটা খুবই সহজ, আঁকতেও লাগলো হচ্ছে সর্বোচ্চ 2 মিনিট, এর বেশি লাগবে না। আবার তাহলে ফেরত যাই, আমি কি বাদ ছিল, ডায়াগ্রাম আঁকানো শেষ, এবার ব্রাঞ্চটা তাহলে দেখিয়ে দিই, বুঝলে তো কিভাবে আঁকতে হবে। তাহলে এই যে হচ্ছে একটা ডরসাল ব্রাঞ্চ, এই যে সেই কোল্যাটারাল ব্রাঞ্চ এদিক দিয়ে আসছে, তারপরে এই সেই ল্যাটারাল কিউটিনিয়াস ব্রাঞ্চ, আরো দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে তোমার মাস্কুলার ব্রাঞ্চ। তোমার যেহেতু এরা নিউরোভাস্কুলার প্লেন দিয়ে যায় ইন বিটুইন দা ইন্টারনাল ইন্টারকোস্টাল আর্টারি মাসেল, আর হচ্ছে ইনারমোস্ট বা কি জানি তোর, তোমার ইন্টিমাস, যেটা ইন্টিমাস মাসেলের মধ্যে দিয়ে যাচ্ছে।
সেই এর জন্য তাদের কি মাস্কুলার সাপ্লাই দিতে হবে। এই যেখান থেকে ছোট ছোট দেখো মাস্কুলার কয়েকটা আর্টারি ব্রাঞ্চ বেরোয় আসছে, এরা কিন্তু মাসেল গুলোকে সাপ্লাই দেয়। এখানে থাকে কি থাকে বাইরের দিকে, এইদিকে থাকে কি মাসেল, এইদিকে থাকে হচ্ছে তোমার ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল এই দিক বরাবর, আর এই দিক বরাবর থাকে হচ্ছে ইনার মোস্ট বা হচ্ছে মাস্কুলারিস ইন্টিমাস। তাহলে এই দুই মাসেলকে এইভাবে সাপ্লাই দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আর হচ্ছে আরেকটা থাকবে, সেটা হচ্ছে তোমার মেমারি ব্রাঞ্চ। মেমারি ব্রাঞ্চ মানে হচ্ছে তোমার মেমিলারি গ্ল্যান্ড বা হচ্ছে ব্রেস্ট যেটা, সেই গ্ল্যান্ডকে সাপ্লাই দিবে। এই যে ল্যাটারাল কিউটিনাস বেরোলো না, এই ল্যাটারাল কিউটিনাস ব্রাঞ্চটাই সামনের দিকে এক্সটেন্ডেড হবে, পারফোরেট করবে সামনের দিকে চলে যাবে। পারফোরেট মানে তোমার মাসেলকে ফুটো করে সামনের দিকে চলে যায় একদম। মেমারি ব্রাঞ্চটা কিন্তু একদম সুপারফিশিয়াল ফ্যাশার মধ্যে থাকে। আমি দেখাই তোমাকে, এই যে দেখো এখানে যে দেখাতে যাচ্ছে, এই যে এটা হচ্ছে সুপারফিশিয়াল ফাঁসার মধ্যে আছে তোমার যে ম্যামিলারি গ্ল্যান্ড। তা ওই পিছন থেকে দেখো ফুটো করে বেরোয় আসছে, পিছন দিক দিয়ে চলে আসলো। পারফোরেটিং ব্রাঞ্চেস অফ ইন্টারকোস্টাল আর্টারি লেখা যাচ্ছে, পারফোরেটিং ব্রাঞ্চেস অফ ইন্টারকোস্টাল আর্টারি এসে এই ব্রেস্টকে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, তাহলে আর্টারি ব্রাঞ্চও গেল, ডায়াগ্রামও গেল। তাহলে এইটুকু হচ্ছে আমার আর্টারির কথাবার্তা। এটা নিয়ে আর কনফিউশন থাকার কোনো কথা আসে মনে হয় হবে না। এই দেখো একটা 2D ইমেজ দিয়ে যদি দেখি, এই যে তোমার হচ্ছে আর্চ অফ অ্যাওর্টাটা দেখো পিছনের দিকে নেমে যাচ্ছে, নেমে তোমার ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা হয়ে গেল, তাই তো? এখান থেকে ছোট ছোট ব্রাঞ্চ বের করে দিচ্ছে। ফার্স্টটা কি হবে? ফার্স্টটা হবে থার্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। আবার এখানে দেখো সাবক্লেভিয়ান ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এদিকে কমন ক্যারোটিড, এটা হচ্ছে সাবক্লেভিয়ান। এর থেকে একটা ট্রাঙ্ক বেরোয়, এই দেখো পোস্টেরিয়র থেকে এই যে এটা পিছন দিকে ঘুরে এসে দিচ্ছে ফার্স্টের কে, পিছন দিক দিয়ে ঘুরে এসে দিচ্ছে সেকেন্ড কে। এটা হচ্ছে কি সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারির ব্রাঞ্চ। ঠিক আছে, তারপরে সাবক্লেভিয়ান থেকে আরেকটা আর্টারি বেরিয়ে যাচ্ছে, নাম কি ইন্টারনাল থোরাসিক আর্টারি। সে সামনের দিক থেকে দুটো দুটো করে দিচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, এবং সে টার্মিনেট করছে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি এবং মাস্কুলোফ্রেনিক আর্টারিতে। 6 পর্যন্ত দিয়ে দিল ইন্টারনাল থোরাসিক, তার নিচের 7, 8, 9 দিবে, তারই এক ব্রাঞ্চ মাস্কুলোফ্রেনিক আর্টারি। আচ্ছা, এই ছবিগুলো আর তাহলে দেখালাম না, মোটামুটি একই কথাই বলছে। এবার ভেইনে চলে আসি। ভেইনের জন্য সেম জিনিস, টাইপ লাগবে, অ্যান্টিরিয়র থেকে পোস্টেরিয়র থাকবে। টাইপ লাগবে, টাইপ কি? অ্যান্টিরিয়র, পোস্টেরিয়র। অ্যান্টিরিয়র নিয়ে যেই কথা বলেছিলাম সেম, অ্যান্টিরিয়র এখানে যা বলেছিলাম একই কথা, কোনো পার্থক্য নাই। শুধু কি হয়ে যাবে, আর্টারির জায়গায় বলবো ভেইন, বলি হচ্ছে কি জানি ইন্টারনাল থোরাসিক, আর্টারি বদলে বলবো ভেইন। তারপরে ওখানে বলতাম হচ্ছে অ্যারাইজেস ফ্রম, মানে ব্রাঞ্চ হিসেবে বলতাম অ্যারাইজেস ফ্রম দিস আর্টারি বলতাম। এখানে বলবো হচ্ছে ড্রেইনস ইনটু, যেমন হচ্ছে আপার 6 ইন্টারকোস্টাল অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন ড্রেইনস ইনটু ইন্টারনাল থোরাসিক ভেইন, এভাবে বলতে হবে। ভেইনের জন্য আমরা কি ইউজ করি? ট্রাইবুটারিস, ট্রাইবুটারিস। আর আর্টারির জন্য কি ব্রাঞ্চ ইউজ করি? ব্রাঞ্চ। এই কথা অ্যান্টিরিয়র তাহলে গেল, অ্যান্টিরিয়র দুটো করে থাকবে, এক থেকে ফার্স্ট 6টায় দিচ্ছে ড্রেইন করবে ইন্টারনাল থোরাসিক আর্টারি, লাস্টের 3 স্পেসে যেহেতু কমপ্লিট 9টা করে, লাস্টের 3টায় করবে হচ্ছে মাস্কুলোফ্রেনিক ভেইনে ড্রেইন করবে, তারা আলটিমেটলি কোথায়? সাবক্লেভিয়ান ভেইনে চলে যাবে। এভাবে ভেইন কিন্তু উপরের দিকে ওঠে, ভেইন হার্টের দিকে ওঠে, আর্টারি হার্ট থেকে দূরে যায়। এগুলো কিন্তু বেসিক কথাবার্তা, এগুলো আর রিপিট করা ঠিক হবে না। তারপরে পোস্টেরিয়র, এই হচ্ছে একটা ঝামেলা। পোস্টেরিয়রে কি হচ্ছে দেখি, সেখানে একটা সমস্যা আছে, আমি একটু মুছে নিই। জিনিসটা এরকম হবে, ঠিক আছে। এবার তাহলে পোস্টেরিয়র ক্ষেত্রে মিল নাই। পোস্টেরিয়র ক্ষেত্রে আমরা কি আগে পড়েছিলাম, আর্টারির জন্য 1 আর 2 আসতো সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি থেকে, আর 3 থেকে 11 আসতো ডিরেক্ট ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা থেকে। কিন্তু এখানে কোনো অ্যাওর্টাও নাই, এর জন্য একটা সমস্যা হয়ে গেছে। এখানে আছে সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা কাভা। হার্ট কিভাবে থাকে? হার্ট থাকে এভাবে,
এটা হচ্ছে একটু সাইডে হবে, এরকম হবে, এইভাবে হার্ট থাকে। এটা কি ভেনা কাভা আসছে, এদিকে অ্যাওর্টা বের হয়ে যাচ্ছে ডিসেন্ডিং হিসেবে, আর এদিকে পালমোনারি ট্রাঙ্ক, দুইটা ভাগে আর্টারি দিচ্ছে, তাই তো। দেখো হার্টের উপরে এটা কি সুপিরিয়র ভেনা কাভা, এখানেও আমি একটু বেসিক দেখিয়ে নিই। আর এটা কি ইনফিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা কিভাবে ফর্মেশন হয়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হাউ দ্য সুপিরিয়র ভেনা কাভা ইজ ফর্মড? ইট ইজ ফর্মড বাই দ্য ইউনিয়ন অফ রাইট অ্যান্ড লেফট ব্রাকিওসেফালিক ভেইন। এই যে রাইট ব্রাকিওসেফালিক ভেইন, লেফট ব্রাকিওসেফালিক ভেইন, এই আসছে এই আসছে, মিলিত হয়ে তোমার এট দ্য লেভেল অফ, এটাও খুব ইম্পর্টেন্ট, এট দ্য লেভেল অফ ফার্স্ট কোস্টাল কার্টিলেজে এসে তারা মিলিত হবে। এই নাম্বার লেভেল ফার্স্ট কোস্টাল কার্টিলেজ লেভেলে এসে রাইট অ্যান্ড লেফট ব্রাকিওসেফালিক ভেইন মিলন হবে এবং তারা সুপিরিয়র ভেনা কাভা তৈরি করে হার্টের দিকে রওনা দেবে। হার্টের দিকে রওনার পথে দেখা যাবে আরেকটা ভেইন এখানে এসে জাংশন তৈরি এসে মিলছে। এই ভেইনটা কত নাম্বারে আসে? 2 নাম্বার, 2 নাম্বার কোস্টাল কার্টিলেজের লেভেলে। এটা ছিল 1 নাম্বার কোস্টাল কার্টিলেজের লেভেলে এসে ভেনা কাভা তৈরি হলো। 2 নাম্বার কোস্টাল কার্টিলেজের লেভেলে এসে তোমার যে একটা ভেইন আর কি এখানে এসে মিশবে, সেটার নাম আগে এখনই বলে দিচ্ছি, অ্যাজাইগাস ভেইন। অ্যাজাইগাস ভেইন এসে এখানে মিশবে, আর হার্ট এসে প্রবেশ করবে 3 নাম্বার কোস্টাল কার্টিলেজের লেভেলে। হার্ট এসে প্রবেশ করলো, কোথায় প্রবেশ করবে? রাইট অ্যাট্রিয়ামে। সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভা রাইট অ্যাট্রিয়ামে এসে হোল বডির যে ডিঅক্সিজেনেটেড ব্লাড এসে এখানে রাখলো, তাই তো। পাম্প করতে হবে, সে পাঠিয়ে দিবে লাংসে, কার মাধ্যমে? এর মাধ্যমে। এটাকে পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি ট্রাঙ্ক দুই পাশে দুটো আর্টারি ফর্ম হলো, লাংয়ের মধ্যে গেল, লাং থেকে ফেরত এসে ভেইনের মাধ্যমে কোথায় আসে? লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে তোমার কি বলে অ্যাওর্টার মাধ্যমে সারা বডিতে সাপ্লাই দিবে। এই তো হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন এবং পালমোনারি সার্কুলেশন, তাই না? তাহলে বেসিক জানলাম আমরা কি, সুপিরিয়র যে ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা তৈরি হয় হচ্ছে রাইট অ্যান্ড লেফট ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক তাদের কম্বিনেশনের মাধ্যমে এট দ্য লেভেল অফ ফার্স্ট কোস্টাল কার্টিলেজ। তারপরে 2 নম্বর কোস্টাল কার্টিলেজে এসে সে একটা ভেইনের সাথে মিলন করে, সেটা হচ্ছে কত নাম্বার? 2 নম্বর কোস্টাল কার্টিলেজ। আর ফাইনালি থার্ড কোস্টাল কার্টিলেজ লেভেলে এসে সে হার্টের সাথে প্রবেশ করবে, তাই তো। এই হচ্ছে কথা। এখন আর কয়েকটা জিনিস দেখি। এই যে ব্রাকিওসেফালিক ভেইন, এ কিসের মাধ্যমে ফর্মেশন হবে? ইন্টারনাল জুগুলার ভেইন, ইন্টারনাল জুগুলার ভেইন, ইন্টারনাল জুগুলার ভেইন। আর এই সাইডে যেটা দেখছো এটা হচ্ছে সাবক্লেভিয়ান ভেইন। সাবক্লেভিয়ান ভেইন মনে পড়ে তোমার, আর্টারির ক্ষেত্রে সাবক্লেভিয়ান আর্টারি ছিল, কিন্তু জুগুলার কোনো কথা ছিল না, ইন্টারনাল জুগুলার ছিল না, ছিল কি কমন ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারি মানেই যেখানে নাম দেখবে ক্যারোটিড, মানে ক্যারোটিড আর্টারি সাপ্লাই দিবে হচ্ছে ব্রেইনকে। আর জুগুলার এবং ক্যারোটিড দুটোই কিন্তু ব্রেইন সম্পর্কিত, জুগুলার ক্যারোটিড। জুগুলার আবার নিয়ে আসবে ব্রেইন থেকে, আর্টারি যেই ডিঅক্সিজেনের ব্লাডটা নিয়ে আসবে, এর জন্য ইন্টারনাল জুগুলার ভেইন আর আর কমন ক্যারোটিড আর্টারি, ঠিক আছে। তাহলে ইন্টারনাল জুগুলার ভেইন এবং সাবক্লেভিয়ান আর্টারি মিলে তৈরি করবে তোমার ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। আবার দেখো একটা পিকুলিয়ারিটিস আছে। পিকুলিয়ারিটি কি? লেফট সাইডেরটা, লেফট সাইডে যেই ইন্টারনাল তোমার কি বলে ব্রাকিওসেফালিক ভেইন, সে দেখো একটা অ্যাঙ্গেল তৈরি করে বসে আছে, এই অ্যাঙ্গেলে আছে, একটা অ্যাঙ্গেলে। আমি কি বলেছিলাম? লেফট সবসময়, সরি, লেফট সবসময় হচ্ছে পিকুলিয়ার। লেফটের দিক দিয়ে দেখা যাচ্ছিল যে কোনো ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক না তৈরি করে লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি সৃষ্টি হয়ে যায়। এই ক্ষেত্রে ভেইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে লেফট দিকেরটা একটা কোণ করে তৈরি করে আছে, আর রাইটের দিকেরটা সুন্দর করে সুপিরিয়র ভেনা কাভার সাথে অ্যাঙ্গেল তৈরি করে বসে আছে। তাহলে লেফট অলওয়েজ পিকুলিয়ার আর্টারি আর ভেইনের ক্ষেত্রে, ঠিক আছে। এই হলো বেসিক, হার্টের বেসিক টেসিক সবই বললাম। এইবার আসি হচ্ছে ভেইন। এত কিছু কেন বললাম এখন বুঝতে পারবা। পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন সাপ্লাই দেয় কে? আমার পোস্টেরিয়র থোরাসিক ওয়ালের যে মাসেল কন্টেন্ট আছে তাকে সাপ্লাই দিবে। এখন আমরা ভাগ করব 3টা পার্টে, ফার্স্ট, তারপর ভাগ করব সেকেন্ড থেকে ফোর্থ,
মানে 3টা, এখানে একটা, 3টা, পরে 4টা, 5th থেকে 8th সেটা হচ্ছে 4টা, আবার 3টা, 9th থেকে 11th 3টা, 1 3 4 3 করে, মানে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড টু ফোর্থ, ফিফথ, এইট থেকে, 5 থেকে 8, 9 থেকে 11 এভাবে ভাগ করলাম। তাহলে ফার্স্ট যে পোস্টেরিয়র ইন্টারকস্টাল ভেইন, সে কোথায় ড্রেইন করবে? মনে করবা ড্রেইন করবে, আমি আবার বলি, রিপিট করি, আর্টারির ক্ষেত্রে সাপ্লাই দিবে, ভেইনের ক্ষেত্রে ড্রেইন করবে। আর্টারির ক্ষেত্রে ব্রাঞ্চ, ভেইনের ক্ষেত্রে ট্রাইবুটারিস। ঠিক আছে? তাহলে ফার্স্ট ইন্টারকস্টাল ভেইন ড্রেইন করবে হাইয়েস্ট ইন্টারকস্টাল, ফার্স্ট যেটা, সেটা এখানে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট, হাইয়েস্ট লেখা একই জিনিস, করবে ডিরেক্টলি তোমার হচ্ছে রাইট ব্রাকিওসেফালিক ভেইনের ক্ষেত্রে। একটু আগে ব্রাকিওসেফালিক ভেইনের কথা বলেছিলাম, এই যে ইন্টারনাজুকুলার ভেইন আর হচ্ছে সেপ্টিক ভেইন মিলে এখানে তৈরি করছো কি রাইট, এটাও কি রাইট ব্রাকিওসেফালিক ভেইন, এখানে এসে ড্রেইন করছে কে? ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন। আর ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন ইন কেস অফ লেফট সাইড, সে ড্রেইন করবে হচ্ছে একই জায়গায়, লেফট, কিন্তু লেফট ব্রাকিওসেফালিক ভেইনে। ঠিক আছে? এবার সেকেন্ড, থার্ড, ফোর্থ কোথায় করবে? এটা একটা পার্থক্য, ফার্স্টের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, ফার্স্টের ক্ষেত্রে দুইজনই দুই সাইডের ব্রাকিওসেফালিক ভেইনে যাচ্ছে। ক্লিয়ার? এইটা হচ্ছে, এইটুকু হচ্ছে ব্রাকিওসেফালিক ভেইন, এটুকু কি, এটুকু হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেইন, এটুকু হচ্ছে রাইট ব্রাকিওসেফালিক ভেইন। দেখা যাচ্ছে 1 নাম্বার এসে ড্রেন করলো। 2 নাম্বার দেখা যাচ্ছে কি 2 3 4, এবার বলেছিলাম কি 2 3 4 ভাগ করব। ইন কেস অফ রাইট, এইদিকে হচ্ছে রাইট, এইদিকে হচ্ছে লেফট। ইন কেস অফ রাইট দেখা যাচ্ছে যে রাইট 2 3 4 এরা ড্রেন করে হচ্ছে অ্যাজাইগাস ভেইনে, অ্যাজাইগাস ভেইনে, এটা আমি একটু পরে ডিসক্রাইব করব, অ্যাজাইগাস ভেইনে ড্রেন করে। আর লেফট 2 3 4 ড্রেন করে অ্যাজাইগাস নাই এদিকে 1 নাম্বার। 2 নাম্বার যে আছে অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগাস, তাকেও সে ড্রেন করবে না, ড্রেন করে কোথায়? সেই ব্রাকিওসেফালিক ভেইনের মধ্যে। লেফট অলওয়েজ পিকুলার, এটা কি বললাম, লেফট সবসময় পিকুলিয়ার কাজকর্ম করে দেখা যায়। ঠিক আছে? তারপরে কত থেকে কত? 5 থেকে 8, 5 থেকে 8, আবার 9 থেকে 10 ইন কেস অফ রাইট সাইড। 5 থেকে 11 সবই হচ্ছে এই অ্যাজাইগাস ভেইনে করবে। তাহলে অ্যাজাইগাস ভেইনে আলটিমেটলি 2 থেকে শুরু করে 11 রাইট সাইডে সবাই করে অ্যাজাইগাস ভেইনে, 2 থেকে 11 সবাই অ্যাজাইগাস ভেইনে। কিন্তু লেফট সাইডে কি কি ভাগ করলাম? লেফট অলওয়েজ পিকুলিয়ার, 2 3 4 করলো হচ্ছে ব্রাকিওসেফালিক, 5 6 8 করলো হচ্ছে অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগাস, বা এটার আরেকটা নাম সুপেরিয়র, সুপেরিয়র বা অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগাস ভেইনে। 9 10 11 করছে হচ্ছে শুধু হেমিঅ্যাজাইগাস ভেইন বা হচ্ছে ইনফেরিয়র হেমিঅ্যাজাইগাস ভেইন, ইনফেরিয়র হেমিঅ্যাজাইগাস ভেইন বা শুধু হেমিঅ্যাজাইগাস ভেইন, কোনো অ্যাক্সেসরি নাম অ্যাড করা লাগবে না, সুপেরিয়রটা হচ্ছে অ্যাক্সেসরি। ক্লিয়ার কিনা? আবার রিপিট করি, 1 নাম্বার 2 জায়গায় ব্রাকিওসেফালিক ভেইন, রাইট সাইডে 2 থেকে 11 ডিরেক্টলি হেমিঅ্যাজাইগাস ভেইনে। কিন্তু কথা আছে, যেটা আমি বাদ দিয়ে চলে গেছিলাম এখন, সেটা হচ্ছে রাইট এবং লেফট টের 2 3 4 আলাদা করার তো কোনো কারণ আছে, যে আমি যে এখানে আলাদা আলাদা করে ভাগ করলাম, কেন করলাম? কারণ 2 3 4 একটা ভেইন তৈরি করে, নাম হচ্ছে সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন। এই সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন বানিয়ে তারপরে এ কিন্তু ড্রেইন করছে, নট এরা আলাদা। এর জন্য আমি কিন্তু ডিরেক্টলি লিখতে পারি না 2 3 4 যে করে, আমাদের বলতে হবে যে ভায়া বা উইথ দ্য হেল্প অফ সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইনে ড্রেইন করছে। ইন কেস অফ রাইট অ্যাজাইগাস, কিন্তু লেফট ব্রাকিওসেফালিক। তারপরে 5 থেকে 6 ইন কেস অফ রাইট কিন্তু ডিরেক্টলি বলা যাচ্ছে যে হেমিঅ্যাজাইগাসে, সরি অ্যাজাইগাসে করছে। কিন্তু এখানে 5 থেকে 11 বলতে পারছি না, 5 থেকে 8 প্রথমে ভাগ করব। 5 থেকে 8 করে হচ্ছে সুপিরিয়র বা অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগাস, আর 9 থেকে 11 করে ইনফিরিয়র হেমিঅ্যাজাইগাস বা শুধু হেমিঅ্যাজাইগাস ভেইনে। এই এখন আসি হচ্ছে, এই তো গেল হচ্ছে ভেনাস ড্রেনেজ। ছবি আঁকবা, ছবি এটা প্র্যাকটিস করতে হবে, কিছু করার নেই, একটু হিবিজিবি অবস্থা, বাজে, অনেক সময় লাগে। এটা আমাদের ফার্স্ট কার্ডে, আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, প্রথম পরীক্ষায় এই জিনিস আসছিল ফার্স্ট কার্ডের, এই জঘন্য ছবি আঁকা লেগেছিল, কিছু করার নেই, টাইমও লাগে প্রচুর, তাও আঁকতে হবে।
এখন কিছু কথাবার্তা বলবো অ্যাজাইগাস সিস্টেম নিয়ে। অ্যাজাইগাস সিস্টেম জিনিসটা কি? এই অ্যাজাইগাস ভেইনটাই হচ্ছে মেইনলি অ্যাজাইগাস সিস্টেম, এবং তার হচ্ছে কিছু ব্রাঞ্চ থাকবে। অ্যাজাইগাস ভেইন, সরি ব্রাঞ্চ তো বলা যাবে না, কি বলতে হবে, ট্রাইবুটারিস। দেখো অ্যাজাইগাস ভেইনের ফার্স্ট ট্রাইবুটারিস যদি বলতে চাই, বড় বড় ট্রাইবুটারিস, এই দেখো অ্যাজাইগাস ভেইন থেকেই কিন্তু বেরোচ্ছে। কে বেরোচ্ছে? হেমিঅ্যাজাইগাস ভেইন। মানে হেমিঅ্যাজাইগাস ভেইন ড্রেইন করছে কোথায়? অ্যাজাইগাস ভেইনের মধ্যে। তারপর ইনফিরিয়র হেমিঅ্যাজাইগাস ভেইনও ড্রেইন করছে কি? অ্যাজাইগাস ভেইনের মধ্যে। তাহলে এরাও ট্রাইবুটারিস অফ অ্যাজাইগাস ভেইন। এক নম্বর ট্রাইবুটারি পেলাম, দুই নম্বর ট্রাইবুটারি পেলাম। তারপর হচ্ছে রাইট সুপিরিয়র, এটা একটা ট্রাইবুটারি ইন্টারকোস্টাল ভেইন। তারপরে পাঁচ থেকে তোমার যে 11 এরা হচ্ছে ডিরেক্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, সরি আর্টারি না তো, ভেইন। এখন আর মাথা কাজ করছে না, বেশিক্ষণ ক্লাস হয়ে গেছে, তাও কিছু করার নাই। ভেইন এরাও ডিরেক্টলি যাচ্ছে হচ্ছে কোথায়? অ্যাজাইগাস ভেইনে। এটাও একটা ট্রাইবুটারিস। তাহলে আমরা ট্রাইবুটারিস জানতে পারলাম, আমরা অ্যাজাইগাস ভেইন সম্পর্কে জানতে পারলাম। সুপিরিয়র বা এরা হচ্ছে আলটিমেটলি কাদের, কার ট্রাইবুটারি? অ্যাজাইগাস ভেইনেরই ট্রাইবুটারি। ঠিক আছে, আবার রিপিট করি, ট্রাইবুটারি ভেইনের জন্য, ব্রাঞ্চ আর্টারির জন্য। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে। এমনি হচ্ছে অনেক টাইম হয়ে গেছে তো, আসলে এতক্ষণ ক্লাস করাও যায় না। আর হচ্ছে আমাকে তো সপ্তাহে একটা করে ক্লাস পাচ্ছি, এর জন্য আমাকে তো কভার দিতে হবে। আমাদের এখন পড়াশোনার, বুঝছো, আমাদের যে মেডিকেলে পড়াশোনার প্রেশার এখন প্রচুর পরিমাণে প্রেশার তো, তাই একটা ছাড়া আমি ক্লাস নিতে পারছি না বর্তমানে। এর জন্য আমাকে আজকের মধ্যেই সব শেষ করতে হবে। আজকের মধ্যে তোমাদের এই যে আমি যে ফিডব্যাক গুলো নিয়েছিলাম, এক সাপ্তাহিক ফিডব্যাক, সেটার উপর ক্লাস এখন নিচ্ছি। আর আগের একটা ক্লাস টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য আগের ক্লাসটা ছিল, ওইটা ছিল হচ্ছে তোমার জেনারেল অ্যানাটমি একসাথে আগানোর কথা, ওইটা হচ্ছে জয়েন্টের উপর। ঠিক আছে, আরেকটা জিনিস, অ্যাজাইগাস ভেইন এর ফরমেশন কি? ফরমেশন তিনটা জিনিস, ফরমেশন তিনটা জিনিস দিয়ে ফর্ম হয়। আমরা আগে একটু আগে জেনে আসলাম কার ফরমেশন? সুপিরিয়র ভেনা কাভার ফরমেশন। সুপিরিয়র ভেনা কাভা কাকে কাকে দিয়ে ফরমেশন হতো? রাইট এন্ড লেফট ব্রাকিওসেফালিক ভেইন এট দ্য লেভেল অফ ফার্স্ট রাইট কোস্টাল কার্টিলেজ। আমি যে বলেছিলাম ফার্স্ট কোস্টাল কার্টিলেজ, অবশ্যই রাইট লাগাবা তার আগে, লেফটে কিন্তু হয় না, লেফট সাইডে থাকে না ভেনা কাভা। আর এখানে আমরা ফরমেশন পাচ্ছি তিনটা জিনিস, রাইট সাবকোস্টাল ভেইন, রাইট অ্যাসেন্ডিং লাম্বার ভেইন, আর রাইট লাম্বার অ্যাজাইগাস ভেইন। এই তিনটা মিলে, এই দেখো এখান থেকে একজন, এটাকে অন্য কালার ব্যবহার করি, এটাকে রাইট অ্যাসেন্ডিং লাম্বার, এটাকে লাম্বার অ্যাজাইগাস, আর এটাকে রাইট সাবকোস্টাল। এই তিনজন মিলে এখানে এসে মিলিত হলো, মিলিয়ন করে তারা উপরের দিকে উঠে গেল অ্যাজ অ্যাজাইগাস ভেইন। এবং এখানে দেখো ডায়াফ্রামকে পাস করে যাচ্ছে, এই লাল মাসেলটা হচ্ছে ডায়াফ্রাম। আচ্ছা, ছবি আঁকা শেখানোর কিছু নাই, আমি বলি কিভাবে আঁকবা। এরকম করবা, এই হচ্ছে নীল কালি ব্যবহার করবা, অবশ্যই নীল কালি ব্যবহার করতে হবে। এই জুম করি, এই 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 হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। এটা কি? ব্রাকিওসেফালিক শেষ। তারপরে এখানের সাথে লাগিয়ে দিবা হচ্ছে অ্যাজাইগাস, নিচের পর্যন্ত নামিয়ে তার ওই যে তিনটা যে মিলে তৈরি করে তা দেখাতে হবে। আর হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা রাখতে হবে। তারপরে এই সাইড, এখন কি করতে হবে? এই সাইডটা একটু হালকা করে আঁকবে, ডিপ করে আঁকা যাবে না প্রথমে, কারণ এখান থেকে ব্রাঞ্চ বেরোবে। আর এই সাইডটা ডিপ করে আঁকলেও অত প্রবলেম নেই, কারণ দুটো ব্রাঞ্চ বেরোবে ওখান থেকে। তা এখানে হচ্ছে এক নাম্বারটা লাগিয়ে দিবা। একটা বাজে একটা জিনিস, সেটা হচ্ছে আমার প্রত্যেকটা জন্য একদম ডবল লেয়ার দেওয়া লাগে, একদম বাজে একটা জিনিস, এভাবে ডবল লেয়ার। এক নাম্বার ডবল লেয়ার দেওয়াটা বিরক্তিকর লাগে, কিন্তু এই সাইডে আমি কি বলেছিলাম? তিনটা, তাই না? তাহলে এক, এভাবে আঁকবো, এটা হচ্ছে লাস্টেরটা, এটা হচ্ছে সেকেন্ডটা, এটা হচ্ছে ফার্স্টটা। 1 2 3 4 গেল। তারপরে এখান থেকে আমি 3 4 5 6 7 8 9 10 11 দিয়ে এঁকে দিলাম। এভাবে দিয়ে দুটো করে এভাবে আঁকতে হবে, অনেক টাইম ঝামেলা, কিছু করার নাই। এই এঁকে এইভাবে, ঠিক আছে। আর এখান থেকে মুছে দিব, দুটো মাঝখান বরাবর মুছে দিয়ে এখান থেকে দুইজনকে বের করে দেবো। এই চলে গেল হচ্ছে অ্যাক্সেসরি হেমিওজাইগাস, আর এই চলে গেল শুধু হেমিওজাইগাস। গেল তো? ছবি আঁকা শুধু নিয়মটা শেখো, এত পারফেক্ট হওয়ার দরকার নেই, তবে হচ্ছে অ্যাটলিস্ট যত বুঝা যায়, তাই তো। নিচের দিকে চলে গেল, নিচের দিকে নেমে এই একইভাবে কিন্তু ফর্ম হচ্ছে। লেফট সাইডে কে থাকে? হ্যাঁ, লেফট সাইডে কে থাকে? হেমিয়াজাইগাসের ফরমেশনও এই যে তিনটা জিনিস বলবো, লেফট সেব কোস্টাল ভেইন, লেফট অ্যাসেন্ডিং লাম্বার, আর এখান থেকে হচ্ছে এভাবে আসবে, এটা আসবে কে? এটা আসবে হচ্ছে লেফট লাম্বার অ্যাজাইগাস।
মিলে তৈরি হচ্ছে এভাবে এভাবে এইভাবে তৈরি হয়ে এর থেকে কয়টা বেরোনোর কথা, এভাবে বন্ধ করে দিবে একে, এর থেকে লাস্টের তিনটা, তাই তো 9 10 11। আর এটা কি, এটা কিন্তু সাবকস্টাল, এটা ইন্টারকস্টাল না। আর এখান থেকে উপরে উঠিয়ে দিব, এখান থেকে 3-এর পর 4 5, না সরি এখানে তো 4 5 6 7 8 9 10 11। এই হচ্ছে তোমার ছবি আঁকা। ঠিক আছে, ডায়াগ্রাম দেখালাম, ব্রাঞ্চ দেখালাম, পার্টস দেখালাম, টাইপ দেখালাম, ঠিক আছে শেষ। এরপরে হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। তোমাদের সবার সমস্যা কোন জায়গাটায়, যে ইন্টারকোস্টাল মাসেলের অরিজিন ইনসারশন। ইন্টারকোস্টাল মাসেল তিনটা আছে, কে কে? এটা হচ্ছে বিশ্রাম সিং এ দেখো, এক্সটার্নাল, ইন্টারনাল, ট্রান্সভার্স থোরাসিস। ট্রান্সভার্স থোরাসিস তিনটা, একটা হচ্ছে স্টার্নামের সাথে যেটা স্টার্নো কস্টালিস, তারপরে যেটা হচ্ছে একদম পিছনের দিকে থাকে সাবকস্টালিস, আর সেটা হচ্ছে মেইন যেটা আমার যাকে নিয়ে আমার কথা বলতে হবে, ইন্টারকস্টালিস ইন্টিমাস বা ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল। ইনার মোস্ট ইন্টারকোস্টালিস ইন্টিমাস বা ইনার মোস্ট ইন্টারকস্টাল মাসেল, আইসিএম লিখে দিলাম। তাহলে এই হচ্ছে আমার ক্লাসিফিকেশন গেল ইন্টারকস্টাল মাসেলের। এক্সটার্নাল, ইন্টারনাল, ট্রান্সভার্স থোরাসিস। ট্রান্সভার্স থোরাসিসকে তিনটা ভাগে ভাগ করলাম, স্টার্নোকস্টালিস, সাবকস্টালিস, আর যেটা মেইন সেটা হচ্ছে ইন্টারকস্টালিস ইন্টিমাস বা ইনারমোস্ট ইন্টারকস্টাল মাসেল। ডান। এবার অরিজিন ইনসারশন। এরা সবাই অরিজিন পায় উপরের রিব থেকে, আর ইনসারশন নেয় নিচের রিবে। তাহলে একটা রিবে কি আছে, আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম, দাঁড়াও এক সেকেন্ড, এই জিনিসটা দেখো, ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। এটা আমি বানিয়েছিলাম তোমার ফার্স্ট ইয়ারে পড়ার সময়, এটা ওইভাবে বইয়ে কোথাও পাবা না। এই হচ্ছে একটা রিব, এই হচ্ছে, সরি, এই হচ্ছে একটা রিব, আবার আঁকলাম আউটলাইন করে। তো এই রিবের আপার বর্ডার দেখতে পাচ্ছি, ইউ লেখা আপার বর্ডার, লোয়ার বর্ডার, ইনার সারফেস, আউটার সারফেস, তাই তো? লোয়ার বর্ডার, আর এটা কি কোস্টাল গ্রুভ, এই জিনিসটা হচ্ছে গ্রুভ, যেটা সেটা হচ্ছে কোস্টাল গ্রুভ। ঠিক আছে, কোস্টাল গ্রুভের দেখা, আগে আসি আপার বর্ডারে। আপার বর্ডারে দেখা যাবে আউটার লিপ, একটা এরকম, এদিকে একটা শিংয়ের মতো, এদিকে একটা শিংয়ের মতো। আউট, এটাকে বলবো হচ্ছে আউটার লিপ, আর মধ্যেরটাকে বলবো হচ্ছে ইনার লিপ, যেহেতু ইনার সারফেস আউটার সারফেস, ক্লিয়ার? আর পুরোটা কি, পুরোটা মিলে আপার বর্ডার। আউটার লিপ আর ইনার লিপ ক্লিয়ার হলো, আপার বর্ডার ক্লিয়ার হলো। আর লোয়ার বর্ডার পরে আসছি, আগে আছি সাবকোস্টাল গ্রুভে। সাবকোস্টাল গ্রুভের একটা হচ্ছে উপর থেকে শুরু হয়ে নিচের দিকে নেমে যায়, তাই তো? এভাবে তো তোমরা তো রিপ পড়েছো। তাহলে নিচের দিকে যে নেমে যে তীক্ষ্ণ একটা অংশ তৈরি করে, এইটাই হচ্ছে আলটিমেটলি লোয়ার বর্ডার, এবং একে আমরা লোয়ার লিপও বলি। লোয়ার বর্ডার, লোয়ার লিপ সেম জিনিস। আর এই কোস্টাল গ্রুপে যে মাঝখানের পার্টটুকু, এটা হচ্ছে ফ্লোর, এখানে শুয়ে থাকবে সবাই। ফ্লোর কে শুয়ে থাকে, VAN। আর হচ্ছে আপার লিপ, তার উপরে, এটা আপার লিপ। আপার হচ্ছে উপরে দেখা যাচ্ছে, আর লোয়ার লিপ নিচে দেখা যাচ্ছে। ইনার লিপ মধ্যে, আউটার লিপ বাইরে। ঠিক আছে, এই জিনিস কোনো জায়গায় নাই, এটা হচ্ছে সেলফ মেড এক কথায়। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে কোথা থেকে কে জন্মগ্রহণ করে কোথায় গিয়ে অবস্থান করে, এটা নিয়েই তো সমস্যা সবার, যে অরিজিন ইনসারশনটা বুঝতে পারছে না অনেকে। তাহলে হচ্ছে অরিজিন ইন কেস অফ এক্সটার্নাল, এটা বাইরেটা কি, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, আর হচ্ছে ইন্টারকোস্টালিস ইন্টিমাস, আই দিয়ে লিখলাম। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল অরিজিন নিবে হচ্ছে লোয়ার লিপ অফ দা আপার রিব, বা লোয়ার বর্ডার অফ দা আপার রিব। ঠিক আছে, তারপরে সে ইনসারশন নিবে আউটার লিপ, আউটার লিপ যে শিংয়ের মতো একটু করে যেতে বুঝতে ইজি হয়, আউটার লিপ অফ দা লোয়ার রিব। এবার তাহলে কিভাবে বলবা, in case of origin of external intercostal muscle, it originates from lower border of the rib above the space। আর বলতে হবে insertion, it insert in the outer lip of the upper border of the
রিব বিলো, রিব বিলো ব্যবহার করব আর অ্যাবভ দ্য স্পেস ব্যবহার করব। একটু ইংলিশের একটু কথাবার্তার মিল, একটু গড়মিল আছে, বারবার পড়া দিয়ে দিয়ে এই গড়মিলটাকে একটু ঠিক করতে হবে, কিছু করার নাই, ম্যাডামরা এভাবে, স্যার ম্যাডামরা এভাবেই শুনতে চাবে আমি যেভাবে বললাম। দেখো, অথবা একটু চেঞ্জ করতে পারে সর্বোচ্চ, কিন্তু কাছাকাছি থাকবে। তারপরে দেখা যাচ্ছে ইন্টারনাল, এটা নিয়ে একটা কনফিউশন আছে, এটা নিয়ে একটা কনফিউশন আছে। এক জায়গায় বলে ইন্টারনালটা অরিজিন নিচ্ছে ঠিকই হচ্ছে ফ্লোর থেকে, ফ্লোর থেকে নিয়ে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ফ্লোর থেকে সে নিবে, কিন্তু ইনসারশনের বেলায় এক জায়গায় বলছে যে ইন্টারমিডিয়েট এরিয়া অফ দা আপার বর্ডার নেয়, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, দেখছি আমরা চোখে দেখতে পাচ্ছি যে এখানে নিচ্ছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু দেখবা অনেক যে বইয়ে লেখা আছে এরকম হয়ে যাচ্ছে, এই হয়ে এই, মানে হচ্ছে বলতে চাচ্ছে ইনার লিপে নেয়, ইনার লিপ অফ দা আপার বর্ডার অফ দা রিপ বিলোতে নেয়, তাই বলতে যাচ্ছে অনেকে, অনেক বইয়ে। তাহলে এটা কি করতে হবে? এটা হচ্ছে অবশ্যই স্যার ম্যাডাম, তোমাদের টিউটোরিয়াল স্যার ম্যাডামকে আস্ক করবো যে স্যার আমরা কোনটা বলবো। এক জায়গায় আমরা তো ছবিতে দেখতে পাচ্ছি ইন্টারমিডিয়েট বর্ডার, ইন্টারমিডিয়েট এরিয়া অফ দা আপার বর্ডার রে ইনসারশন নিচ্ছে, কিন্তু বইয়ে লেখা দেখেন এই যে ইনার লিপের কথা। তাহলে আমরা কি করব, যেটা বলে দিবে সেটা করবা। আমি এর জন্য দুটোই দেখিয়ে দিলাম, যাতে আমি দোষমুক্ত থাকতে পারি অ্যাটলিস্ট, তা আমি পরে ধরা খাবো। তারপর হচ্ছে এই হচ্ছে আপার লিপ, এটা কি, এটাকে ইন্টারকস্টাল ইন্টিমাস, আপার লিপ অফ দা রিব অ্যাবোভ, না আপার লিপ অফ দা লোয়ার বর্ডার অফ দা রিব অ্যাবোভ, তারপরে ইনার লিপ অফ দা আপার বর্ডার অফ দা রিব বিলো। এটা নিয়ে কি, এটা নিয়ে আর সমস্যা থাকার কথা না, অনেক ভালো মতোই বোঝানো হয়েছে। না, ছবি পেন্সিল দিয়ে আঁকবা, ছবি পেন দিয়ে আঁকলে কাটা, জিরো। পেন দিয়ে আঁকবা, এই কথাগুলো মাথায় রাখো, ছবি পেন্সিল দিয়ে আঁকবো, তারপরে ছবিতে রং করার সময় আর্টারি রেড কালার ব্যবহার করব, তারপরে ভেইন ব্লু কালার ব্যবহার করব, নার্ভ বা ফ্যাট, ফ্যাট মাসেল পরে আসবে হিস্টোলজিতে, ইয়েলো কালার ব্যবহার করব। আর কি কিছু ছিল, আর হচ্ছে যে কোনো জেনারেল হিস্টোলজি ছবি, হিস্টোলজির পিকচার লজিতে ভায়োলেট এবং এলএটি প্লাস পিঙ্ক, এই দুটার বাইরে যাওয়াই যাবে না, এই দুটোর বাইরে গেলেই শেষ। দেখো আমি একটা হিস্টোলজিক্যাল পিকচার যদি দেখাই তোমাকে, তুমি দেখো হিস্টোলজি স্লাইড, একটা একটা দেখো পিঙ্ক আর হচ্ছে ব্লু আছে, সামান্য একটু সামান্য ব্লু, ওটা ভায়োলেটের মধ্যে, বাদে একটা কালারও চোখে পড়ছে কিনা লক্ষ্য করো জাস্ট, একটু ব্লু ব্লু, ওটা ভায়োলেটের মধ্যে, কিন্তু দেখেছো এতগুলো ছবি সব এর কারণে পিঙ্ক আর ভায়োলেট, এর বাইরে গেলে কাটা, কোনটা কোনটা কাটা একদম জিরো হয়ে যাবে, পেন্সিল না ব্যবহার করলে জিরো হয়ে যাবে, এই ব্লু এবং রেড এর জন্য জিরো নাও হতে পারে, তবে ম্যাডামরা অখুশি হবেন এগুলো, আর এটার জন্য পুরো জিরো হয়ে যাবে ছবি। তাহলে এই দুটো অলরেডি মাথায় রাখতে হবে, আর এই কথাগুলো দিলে হচ্ছে নাম্বার বেশি পাবা। মাসেলের কোনো কালার নেই, মাসেলের কালার লাল কালার করো, সবুজ কালার না, সবুজ তো করতে পারবো, মাসেলের কালার কি করতে হবে, লালই করো, মাসেলের এরকম কোনো স্পেশাল কালার নেই। আর মাসেল ওইভাবে আঁকা লাগে না, মাসেল হচ্ছে পেন্সিল দিয়ে এঁকে ফেলি আমরা, কালার করি না সাধারণত, পেন্সিল দিয়ে, পেন্সিল দিয়ে আঁকবো, মাসেল কালার করার দরকার নেই। আচ্ছা, মাসেলের ডিরেকশন, এটা নিয়ে কয়েকজন কোশ্চেন করেছিল, মাসেলের ডিরেকশনটা বুঝি না, আমিও আসলে বুঝি না। মাসেলের ডিরেকশন দেখো, যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এর ডিরেকশন সব জায়গায় বলছে যে পকেট ডিরেকশন, পকেট কি, পকেটের হাত ঢোকে কোথায়, মিড ফরওয়ার্ড, না প্রথম বলতে ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস মিডিয়ালি, ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস মিডিয়ালি ডিএফএম, ডাউনওয়ার্ডস ফরওয়ার্ড মিডিয়ালি আমার পকেটের মধ্যে হাত ঢোকালে যেভাবে ডিরেকশন থাকবে সেরকম। কিন্তু ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলের ডিরেকশন নিয়ে সব সমস্যা, এক জায়গায় বলে হচ্ছে কি বলে, ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস ল্যাটারালি, ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস ল্যাটারালি, যেটা আসলে লজিক্যাল লাগছে, ঠিক আছে, কিন্তু আবার কোনো কোনো মেডিকেলে, আবার কোনো কোনো বইয়েও শুনতে চাই কি আপওয়ার্ডস ফরওয়ার্ডস মিডিয়ালি, মানে এটার উল্টো। দেখো মাসেল ফাইবার এইভাবেই তো যাচ্ছে তাই না, তা এটার ডিরেকশন যদি আমি দেখাই, এভাবেও দেখাতে পারি, এভাবেও দেখাতে পারি,
ওই জিনিসটা আর কি, ওই জিনিস নিয়ে সমস্যা। আপওয়ার্ডস ফরওয়ার্ডস মিডিয়ালি দেখাচ্ছে। এটা আসলে মেইন সমস্যা হচ্ছে তোমার অ্যাবডোমিনের মাসেল গুলো যে আছে না, সেই মাসেল গুলো এরকম ডিরেকশন থাকে, আপওয়ার্ডস ফরওয়ার্ড মিডিয়ালি, ডাউন ফরওয়ার্ড মিডিয়ালি। তার সাথে সামঞ্জস্য রাখার জন্য এখানে আপওয়ার্ডস ফরওয়ার্ডস মিডিয়ালি মনে বলা হচ্ছে, অনেকে বলে থাকেন। তবে আমরা এই যে এই দুটো মেইনলি ব্যবহার করব। আর আমরা জানি হচ্ছে ইন্টারনাল ইনারকস্টাল সেম, ইনারমোস্ট যেটা ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস ল্যাটারালি এভাবেই বলা হয়। তাও স্যার ম্যাডাম কাছে শুনে নিব যে ম্যাডাম বা স্যার আমাদের কয়েকটা বইয়ে আমি দেখলাম আপওয়ার্ডস, কি বললাম, আপওয়ার্ডস ফরওয়ার্ডস মিডিয়ালি লেখা আছে, এটা কি বলবো কি বলবো না। স্যার ম্যাডামরা বলে দিলে ভালো, না হয় আক্স করতে হবে, অবশ্যই আক্স করে দেখো, কলেজ ভিত্তিক পার্থক্য থাকতে পারে। কিন্তু বেসিক তো বুঝলে যে মাসেল এদিকে যাচ্ছে, এটাও বলা যায় এটাও বলা তা, কিন্তু প্রিফারেবল কি, এখন কথা হচ্ছে প্রিফারেবল কি। আমরা জানি মাসেল অরিজিন থেকে ইনসারশনের দিকে টানে, এখানে যে অরিজিন, উপরের থেকে অরিজিন, নিচে ইনসারশন, অরিজিন থেকে এভাবে টান দিয়ে টান দিবে, তাই তো মাসেল পুল করে, তাহলে এইভাবে এভাবে হবে, এইভাবে মাসেল টান দিবে, এই এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল এভাবে টান দিয়ে কি করে রিপকে উপরের দিকে উঠায়, আমরা জানি বেসিক যারা পড়েছো, রিপকে উপরের দিকে উঠায়। তা এ কি করে টান দিয়ে এভাবে উঠায়, না উঠায় না, এ কিন্তু উল্টো কাজ করে, এইভাবে নামায়, রিপকে নামায়। এটা বুঝতে হবে যে আমরা যখন ইন্সপিরেশন করি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল আমার কন্ট্রাক্ট হবে এবং রিপ গুলোকে এলিভেট করবে, বাট ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল এবং ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল এরা কন্ট্রাক্ট হয়ে রিপকে ডিপ্রেস করে, এলিভেট কিন্তু করে না, ডিপ্রেস করে, যাতে কি আমার যে থোরাসিক ক্যাভিটি এর ভলিউমটা কমে আসে এবং এয়ার গুলো লাং থেকে বের হয়ে যায়, তাই তো এটাই তো হচ্ছে আমার এক্সপিরেশন মেকানিজম। এই মেকানিজমের সাথে সামঞ্জস্য রাখার জন্য এই কথাটা বলেছে, কিন্তু কিন্তু এই সব কথা হচ্ছে ওল্ড। এখন আমরা এই অরিজিন ইনসারশন ব্যবহার করি না, আমরা কি করি, অ্যাটাচমেন্ট ব্যবহার করি, আপার অ্যাটাচমেন্ট বা প্রক্সিমাল অ্যাটাচমেন্ট, আর হচ্ছে লোয়ার অ্যাটাচমেন্ট বা ডিস্টাল অ্যাটাচমেন্ট। কিন্তু এটা এখন মাথাতে ঝেড়ে ফেলো, কারণ ম্যাডাম স্যাররা কি শুনতে যাবে, অরিজিন ইনসারশন, অ্যাটাচমেন্ট কেউ শুনতে যাবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাসেলও গেল, অরিজিন ইনসারশন ডিরেকশন এই দুটো নিয়ে সমস্যা ছিল যারা বলেছিলে। এইবার আসি আরেকজন বলছিল যে আমার ডিরেকশন অ্যানাটমিক্যাল পয়েন্টের সময় ডিরেকশন নিয়ে অনেক প্রবলেম হয়। তাহলে হচ্ছে এটা হচ্ছে দ্রুত চলে যাই, অত বেশি ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট, বেসিক ইম্পর্টেন্ট, এটার উপর ফুল একটা ক্লাস আছে, ইন্ট্রোডাক্টরি ক্লাস, ইন্ট্রোডাকশন ইনটু দ্য অ্যানাটমি। এই ক্লাসটা যারা করনি করে ফেলবা, 2 বছরের অ্যানাটমির যত বেসিকের বেসিক সব ওই ক্লাসে আছে। এই যে দেখো, অ্যান্টেরিয়র বা ভেন্ট্রাল, অ্যান্টেরিয়রকে আমরা কি বলি, অ্যান্টেরিয়রকে বলি ভেন্ট্রাল, সেম জিনিস, পেট পেট যেখানে সেখানে ভেন্ট্রাল, ইন কেস অফ ট্রাঙ্কের ক্ষেত্রে বলছি, কিন্তু ট্রাঙ্কের জন্য। আর পোস্টেরিয়রকে বলছি কি ডরসাল, আর উপরের দিকে কি ক্রেনিয়াল বা সুপিরিয়র বলবো, আর কর্ডাল নিচের দিকে বা ইনফিরিয়র দিকে বলছে, ঠিক আছে। কিন্তু আমরা আর্মের ক্ষেত্রে বা এক্সট্রিমিটির ক্ষেত্রে এটা হচ্ছে কি লিম্ব বা এক্সট্রিমিটি, এক্সট্রিমিটি, দেখবে যে তোমাদের সেকেন্ড কার্ডের নাম কি, সুপিরিয়র এক্সট্রিমিটি, এটা হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি। এর দেখো কি হবে, প্রক্সিমাল দিক থাকবে, একদম উপরের দিককে আমরা সুপিরিয়র বলছি না, আমরা কি বলছি প্রক্সিমাল, এবং নিচের দিককে আমরা ইনফিরিয়র না বলে বলছি ডিস্টাল, ঠিক আছে। এই গেল। তারপরে এই হচ্ছে বডির মিড লাইন, বডির মাঝখানের যে লাইনটা চলে যায় এটাকে মিড ইস্টার্নাল লাইন বলে। এই লাইনের উপরও ক্লাস নিয়েছি ইন্ট্রোডাক্টরিতে, মিড ইস্টার্নাল লাইন। এই লাইনের যত কাছে যাবা সেটা মিডিয়াল, কাছের দিকে আসলে মিডিয়াল, দূরের থেকে দিক গেলে ল্যাটারাল, মিডিয়াল ল্যাটারাল ক্লিয়ার। এইদিক লেফট এদিকে রাইট, এটা তো বলার কোনো দরকার নেই, রাইট আর লেফট, রাইট আর লেফট ছবি আঁকার সময় যেটা হচ্ছে তোমার লেফট, রিয়েল লাইফে তোমার খাতায় সেটা রাইট, এটা মাথায় রাখো। আচ্ছা, আর কিছু ছিল না। আর আরেকটা কথা, এই দুটো কথা চোখে পড়বে স্টারনাম পড়ার সময়, এটা পড়বে, এটা পড়বে হিউমেরাসের জন্য সময়। একটা কি অ্যাভোভ ডাউনওয়ার্ডস, উপর থেকে নিচে, অ্যাভোভ থেকে ডাউনওয়ার্ডস, নিচে উপর থেকে নিচে, যে কোশ্চেন করেছে তার জন্য আমি ক্লিয়ার করে দিলাম, অ্যাভোভ ডাউনওয়ার্ডস মানে উপর থেকে নিচে। বিফোর ব্যাকওয়ার্ডস, সামনের থেকে পিছনে, বিফোর ছিল ব্যাকওয়ার্ডসে আসলাম, বিফোর ব্যাকওয়ার্ডস মানে সামনের থেকে পিছনে, এটা পড়বা হিউমেরাসে, হিউমেরাসের অ্যানাটমিক্যাল পয়েন্টে বিফোর ব্যাকওয়ার্ডস না শুনলে স্যাররা অখুশি করে। আর অ্যাভব ডাউনওয়ার্ডস ইন কেস অফ স্টারনামের যদি না শুনে, স্টারনাম
তখন অখুশি হয়। এর জন্য এই দুটো শব্দ একটু জটিল বুঝার জন্য। এটা হচ্ছে নেটেও কেন জানি পাওয়া যায় না, আল্লাহ জানে এটা মানেই। ঠিক আছে, আচ্ছা নার্ভ সাপ্লাই একদম লাস্টে পড়াবো। ছোট জিনিসগুলো শেষ করে আসি। একটা হচ্ছে তোমার চেস্টের যে শেপ, চেস্টের শেপ কি সমস্যা হতে পারে চেস্টের কয়েকটা শেপ নিয়ে। এক নাম্বার হচ্ছে ফানেল চেস্ট। ফানেল চেস্ট, ফানেল চেস্ট, ফানেল চেস্ট দেখো ফানেলের মতো হয়ে গেছে, ফানেলের মতো হয়ে গেছে। ফানেল জিনিসটা কিরকম তোমার, এই তো হচ্ছে ফানেল এরকম হয়ে গেছে, ফানেল চেস্ট। বা এটার নাম কি এটা মুখস্থ করো, পেকটাস এক্সক্যাভেটাম। এক্সক্যাভেটাম মানে এক্সটেরিয়রলি ঢুকে যাচ্ছে, মানে এক্সক্যাভেট করছে। এক্সক্যাভিট, ক্যাভেট হচ্ছে ক্যাভিটি, এক্স মানে মধ্যের দিকে আসছে, তাহলে এক্সক্যাভেটাম। আর পেকটাস ক্যারিনাটাম, ক্যারিনাটাম পেকটাস, ক্যারিনাটাম পেকটাস এক্সক্যাভেটাম। ক্যারিনাটাম কি পিজন চেস্ট, পিজনদের চেস্ট দেখেছো, এই দেখো পিজনদের চেস্ট, এই যে খেয়াল করো দেখেছো কিরকম গোল আকৃতির হয়ে সামনের দিকে এসে একটা স্লাইড আকারে থাকছে, সেম জিনিস স্লাইড আকারে এভাবে সামনে এভাবে চেস্টটা বেরোয় আসবে বাইরের দিকে। এই জন্য ক্যারিনাটাম পেকটাস, ক্যারিনাটাম পেকটাস এক্সক্যাভেটাম, পিজন চেস্ট, ফানেল চেস্ট। আর এটা হচ্ছে নর্মাল চেস্ট। নর্মাল চেস্টে দেখো ট্রান্সভার্স ডায়ামিটার অ্যান্টিরিয়র ডায়ামিটার থেকে বেশি হবে এবং এলিপসয়েড হচ্ছে, কিন্তু এদের কোনো নির্দিষ্ট শেপ নাই। তাহলে এটা হচ্ছে, এটা কত 7:5, 7:5 আকারে থাকে এরা। ঠিক আছে, আর একটা চেস্টে দেখো 7:5 চলে যায় 5:5 হয়ে যায়, মানে 1:1 অ্যাটলিস্ট, পুরোটা সার্কুলার হয়ে যায়। এটা কি, এটাকে বলে ব্যারেল চেস্ট। ব্যারেল চেস্ট, এটার কোনো পেকটাস টেকটাস কোনো নাম নাই, এটার একটাই নাম। আগের দুটো কিন্তু ফানেল চেস্ট পিজন চেস্ট হচ্ছে মেডিকেল ওইভাবে ব্যবহার করে না, এর থেকে বেশি ক্যারিনাটাম আর হচ্ছে এক্সকেভেটামই ব্যবহার করে। আর এখানে ব্যারেল চেস্টের ওইরকম কোনো নাম নেই, এটা হচ্ছে ব্যারেল চেস্ট। দেখো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার দুটো সময় হয়ে যাচ্ছে, গোল হয়ে যাচ্ছে। একটা পেশেন্ট সিওপিডি যদি হয় তখন সে বারবার শ্বাস নিবে, জোরে জোরে শ্বাস নিতে 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 বড় হয়ে যাবে। এই হচ্ছে পেকটাস, ব্যারেল চেস্ট সরি। এরপরে দেখা যাক আর কি কি এই যে এখানে দেখো পেকটাস রিয়েল লাইফে পেকটাস যে মধ্যে ঢুকে ঢুকে গিয়েছে, তাহলে এটা কি হবে, এক্সক্যাভাটাম, এক্সক্যাভিটি তৈরি করে ফেলেছে। আর ক্যারিনাটাম বেরোয় আসছে, পিজন চেস্ট আর হচ্ছে ফানেল চেস্ট। ঠিক আছে, পিজন ব্রেস্টও বলে, সমস্যা নাই। আচ্ছা এবার কিছু স্পাইনাল ডিফর্মিটি, চেস্টের শেপ চেঞ্জ হতে পারে কিছু স্পাইনাল ডিফর্মিটির কারণে। দেখি এই যে হচ্ছে নর্মালি দেখো কিরকম কার্ভ থাকে, এই একটা কার্ভ, নেকের যে সার্ভাইকাল স্পাইন গুলো সেটা অ্যান্টেরিয়রলি কার্ভড, থোরাসিক গুলো পোস্টেরিয়রলি কার্ভ, কারণ এখানে লাং এবং হার্টকে জায়গা দিতে হবে, এখানে কোনো জায়গা দেওয়ার দরকার নাই, এবং ব্রেইনে সরি যে স্কালের ভর নিতে নিতে বেঁকে যায়। তারপরে লাম্বার, লাম্বারটা আবার এভাবে বেঁকে যাচ্ছে, কেন বেঁকে যাচ্ছে, আমার বডি যখন বাচ্চা যখন হাঁটা শুরু করবে বডি সে ভার নিতে নিতে এভাবে বেঁকে যাচ্ছে। আর লাস্টে ফাইনালি এটা হচ্ছে এভাবে থাকবে। জন্মের মানে একটা ফিটাসের মধ্যে এই হলো আমার ফিটাসের একটা ভার্টিব্রা। ঠিক আছে, বাচ্চা বড় হলো, মাথার ভারের কারণে বেঁকে এই একটা বাঁকলো, সার্ভাইকালটা বাঁকলো। আর যখন হাঁটা শুরু করলো তখন এটাও লাম্বারটাও বেঁকে গেল। আর যেটা ফিটাল লাইফের পজিশন, থোরাসিক এবং স্যাক্রা কক্সিজিয়ালরা তোমার মেনটেন করবে, কোনো চেঞ্জ হবে না। এখন যদি এই কার্ভেচারটা কোনো কারণে বেড়ে যায়, সার্ভাইকাল অথবা হচ্ছে লাম্বারের এই কার্ভেচারটা যেটা সেকেন্ডারি পেলাম, সেকেন্ডারি কার্ভেচার, সেটাকে যদি বেড়ে যায় তাকে কি বলবো, লর্ডোসিস। এই দেখো এরকম ছিল আগে, ছবিটা একটু মুছি তাহলে বুঝতে পারবে। এই দেখো এরকম এখন হয়ে গেছে কিরকম, একটু বেড়ে গেছে আগের থেকে, বোঝা যাচ্ছে না, আগের থেকে বেড়ে গেছে। এটা এটাকে বলবো লাম্বার লর্ডোসিস। লাম্বার এরিয়া হয়েছে লাম্বার লর্ডোসিস, LUMBAR, লাম্বার লর্ডোসিস। তারপরে দেখো কাইফোসিস, একে হাঞ্চব্যাকও বলে, হাঞ্চব্যাক ডিজনি মুভি দেখেছো অনেকেই। কাইফোসিস, কাইফোসিস কি পিছনের দিকে বেঁকিয়ে যাচ্ছে আরো, এই যে যে আমার প্রাইমারি কার্ভেচার সে আরো বড় হয়ে যাচ্ছে, এখানে সেকেন্ডারি কার্ভেচার সে আরো বড় হয়ে যাচ্ছে, তাহলে কি লর্ডোসিস। কাইফোসিস কি প্রাইমারি কার্ভেচার বড় হয়ে যাচ্ছে, কাইফোসিস। এরপরে আসি স্কোলিওসিস, এ কোনো সামনে পিছন না, এ হচ্ছে ল্যাটারাল দিকে বেন্ড হয়ে গেছে, একটা সাইডে বেন্ড হয়ে গেছে অথবা এই সাইডে বেন্ড হতে পারে, তো কি কি বলবো, স্কোলিওসিস। এখন স্কোলিওসিস কাইফোসিস একসাথে আছে, কাইফো স্কোলিওসিস হতেই পারে একটা, সরি কাইফো স্কোলিওসিস। ক্লিয়ার, যার কোশ্চেন ছিল অনেক, দুটো বাদে আরো অনেক কিছু বলে দিলাম। পালমুনারি
লিগামেন্ট, পালমোনারি লিগামেন্টটা খুবই দ্রুত যাব, অত কিছু বোঝানোর নাই। এখানে আসলে কি, আমাদের প্লুরা থাকে দুটো লেয়ার, প্যারাইটাল প্লুরা, ভিসেরাল প্লুরা। প্যারাইটাল প্লুরাকে আবার চারটা ভাগে ভাগ করা হয়, উপরের দিকে সার্ভাইকাল, বাইরের দিকে কোস্টাল, নিচের দিকে ডায়াফ্রামেটিক, আর এই মাঝখানের দিকে যেটা দেখতে পাচ্ছি আমরা মিডিয়াল সারফেস, এটাকে কি বলছি, মেডিয়াস্টেনাল। মেডিয়াস্টেনাল প্লুরা, প্যারাইটাল প্লুরার পার্ট। তারা দেখো লাঙের মধ্যে প্রবেশ করছে বিভিন্ন আর্টারি, ভেইন, সরি ভেইন তো প্রবেশ করে না, আর্টারি প্রবেশ করে, ট্রাকিয়া প্রবেশ করে, ভেইন বের হয়ে যায়, লিমফেটিক্স বের হয়ে যায়, নার্ভ আসে, লার্ভ প্রবেশ করে। এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা কভার তৈরি করে যাতে প্রোটেক্টেড থাকে প্যারাইটাল প্লুরাটা। নাম কি, প্লুরাল কাফ। প্লুরাল কাফ, প্লুরাল কাফ। এই প্লুরাল কাফটা কি দিয়ে তৈরি হলো, প্যারাইটাল প্লুরার মেডিস্টেনাল লেয়ার, মানে মেডিস্টেনাল প্লুরা বলতে পারি, মেডিস্টেনাল প্লুরা দিয়ে তৈরি হলো, মানে সেটা একটা প্যারাইটাল প্লুরা। এই প্লুরাল কাফ নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে। এটা কিন্তু কে, এটা প্যারাইটাল প্লুরা, প্যারাইটাল প্লুরা কিন্তু, এটা কিন্তু প্যারাইটাল প্লুরা। প্যারাইটাল প্লুরা কোন পার্ট, মেডিয়াস্টেনাল, মেডিয়াস্টেনাল পার্ট। তাহলে এই জিনিসটা কি, পালমোনারি লিগামেন্ট। তাহলে পালমোনারি লিগামেন্ট কি, একটা প্যারাইটাল প্লুরাল এক্সটেনশন, ঠিক আছে। তাহলে এটার ফাংশন কি, এই দেখো এখানে একটা স্পেস তৈরি করছে, মুছে দিই, এই যেখানে দেখা যাচ্ছে কালো করে স্পেস দেখা যাচ্ছে, এই স্পেসটা দিয়ে যখন আমার ভেনাস রিটার্ন বেড়ে যাবে, যে হচ্ছে এক্সারসাইজ করার সময় ভেনাস বেড়ে যাবে, ভেইন বড় হয়ে একটু জায়গা চাবে, মানে এখানে একটু ডেড স্পেস রাখে, এখানে একটা ডেড স্পেস রেখে দেয় জায়গার জন্য, ঠিক আছে। এই এখন হচ্ছে নার্ভ ফরমেশন দিয়ে আমি আজকে কাজটা এন্ডিং করব। আচ্ছা, আগের দিন আমি কিন্তু ক্লাসে পড়িয়েছিলাম, তাও অনেকে বুঝিনি, আবার এর জন্য আমি রিপিট করছি। আমরা একটা স্পাইনাল, আমরা তো স্পাইনাল কর্ডকে একটা সেকশন করলাম, ট্রান্সভার্স সেকশন করে, দেখতে পাচ্ছি এইটা হচ্ছে সাদা হোয়াইট ম্যাটার, এদিকে হচ্ছে হোয়াইট ম্যাটার, সাদা হোয়াইট, হোয়াইট ম্যাটার, মধ্যের দিকে দেখা যাচ্ছে কালো, মানে গ্রে ম্যাটার। গ্রে ম্যাটারে কি থাকে, সেল বডি থাকে, হোয়াইট ম্যাটারে মাইলিনেটেড নিউরন থাকে, আনমাইলিনেটেড না কিন্তু, মাইলিনেটেড নিউরন থাকে। গ্রে ম্যাটারের মধ্যে কি বলেছি আছে, সেল বডি আছে। এই যে এখানে যে নীল নীল ডট ডট দেখতে পাচ্ছি, এগুলো কালেকশন অফ সেল বডি। কালেকশন অফ সেল বডি যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ব্রেইন এবং স্পাইনাল কর্ডের মধ্যে থাকে, তাকে আমরা কি বলি, নিউক্লিয়াস বা নিউক্লিয়াই, ঠিক আছে। আর যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে থাকে, এখানে কয়েকটা ডট ডট দেখতে পাচ্ছি সেল বডির কালেকশন, তাহলে আমরা তাকে কি বলি, গ্যাংলিয়ন। ক্লিয়ার, গ্যাংলিয়ন আর নিউক্লিয়াসের মধ্যে পার্থক্য কি, গ্যাংলিয়ন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে থাকবে, এটা কি স্পাইনাল নার্ভ, সরি এখানে যে কি বলে স্পাইনাল কর্ডের তো হচ্ছে সেন্ট্রাল নার্ভের পার্ট, আর স্পাইনাল কর্ডের বাইরের অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছি, তাহলে গ্যাংলিয়ন, আর মধ্যে দেখতে পাচ্ছি নিউক্লিয়াস। এখন এই গ্রে ম্যাটারে আমি কি বলছিলাম, যে অনেকগুলো ডট ডট সেল থাকবে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন বা ভেন্ট্রাল হর্ন। আমি কি বলেছিলাম, অ্যান্টেরিয়র সাইডকে ভেন্ট্রাল বলে, পস্টেরিয়র সাইডকে ডরসাল বলে, এটা আর জীবনও রিপোর্ট করবো না, হ্যাঁ শেষ। অ্যান্টেরিয়র হর্ন বা ভেন্ট্রাল হর্ন, সেখান থেকে মোটর নিউরন বেরোয় মেইনলি, আর এখান থেকে সেন্সরি নিউরন এসে উপরের দিকে উঠে যাবে, পোস্টেরিয়র হর্ন। আরেকটা হর্ন থাকে ইন কেস অফ থোরাসিক ভার্টিব্রা, এই যে টি দেখো, থোরাসিক 1 থেকে লাম্বার 2 বা 3 পর্যন্ত সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই এর জন্য আমাদের ল্যাটারাল হর্ন থাকে, এই যে এখানে দুটো হর্ন দেখছি, আর একটা হর্ন এরকম ভাবে ল্যাটারালি থাকতে পারে, ঠিক আছে। আর হচ্ছে থাকতে পারে প্যারাসিম্প্যাথেটিকের সময় স্যাক্রাল 2, 3, 4 সেগমেন্টেও থাকতে পারে, এটা হচ্ছে নোট করে রেখে দাও, এখন যদি না বোঝো বেশি ভাবারও দরকার নেই। এই যে ল্যাটারাল হর্ন সিম্প্যাথেটিক ফাইবার এর জন্য অনলি থোরাসিক পার্টে থাকে, এই যে এখানে লিখেছি থোরাসিক লাম্বার 2 থেকে S2, 3, 4 প্যারাসিম্প্যাথেটিকের জন্য থাকে। তাহলে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেয় হচ্ছে ল্যাটারাল হর্ন, সেন্সরি হচ্ছে পোস্টেরিয়র হর্ন বা ডরসাল হর্ন, আর হচ্ছে ভেন্ট্রাল যে হর্ন সে বা অ্যান্টেরিয়র হর্ন সে হচ্ছে মোটর, এটা দিয়ে কোনো সমস্যা নাই। এখন আরেকটা কথা আছে, আরেকটা এক্সট্রা কথা বলে রাখি, সিম্প্যাথিক প্যারাসিম্প্যাথেটিক কিন্তু আলটিমেটলি মোটর, কার জন্য মোটর, ভিসেরার জন্য, আমাদের যে ইন্টারনাল অর্গান গুলো আছে তাদের জন্য মোটর। তাহলে আলটিমেটলি ল্যাটারাল এবং যে ল্যাটারাল আর হচ্ছে অ্যান্টেরিয়র, এই দুইজনই মোটর, আর পোস্টেরিয়রটা হচ্ছে সেন্সরি। আচ্ছা, দ্রুত এগাই। এরপরে হর্ন থেকে, হর্ন, এই যে হর্ন এভাবে যাচ্ছে, বেরোলো, কে বেরোলো, রুট। হর্ন থেকে বেরোয় কে, রুট, এই যে হর্ন থেকে বেরোয় রুট,
রুট বেরোলো, রুট বেরোয় মিশে যাবে, মিশে তৈরি করবে কি ট্রাঙ্ক, মিশে তৈরি করবে ট্রাঙ্ক। এই ট্রাঙ্কটাই কি স্পাইনাল নার্ভ, এই পার্টটুকু হচ্ছে স্পাইনাল নার্ভ। আলটিমেটলি পুরোটুকুই হচ্ছে সবই স্পাইনাল নার্ভ, বাট আমি যদি বলি যে কোন পার্টটুকু অনলি স্পাইনাল নার্ভ আর কোনো এক্সট্রা নাম নাই, তাহলে এইটুকু কিন্তু স্পাইনাল নার্ভ তৈরি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এখন এই স্পাইনাল নার্ভটা দেখা যাচ্ছে কি সামনের দিকে একটা পার্ট, পিছনের দিকে একটা পার্ট দিচ্ছে। সামনের দিকে পার্টটা হচ্ছে ভেন্ট্রাল বা অ্যান্টেরিয়র রেমাস বা রেমাই সিঙ্গুলার, আর হচ্ছে পোস্টিরিয়র ডরসাল রেমাস, ঠিক আছে। ডরসাল রেমাস আর কে ভেন্ট্রাল রেমাসটা কই, ভেন্ট্রাল রেমাস, এই যে ভেন্ট্রাল রেমাস, এই ভেন্ট্রাল রেমাস অফ আপার 11 thoracic না স্পাইনাল নার্ভ ইজ কল্ড ইন্টারকস্টাল নার্ভ, ঠিক আছে। তাহলে ইন্টারকস্টাল নার্ভ হচ্ছে, আগের দিন পড়েছিলাম আবার পড়াচ্ছি, আগের দিন ক্লাস করার পরও বুঝুনি, আবার পড়াচ্ছি দেখো, আবার ভালো মতো বলি। এই পার্টটুকু, এই পার্টটুকু নিয়ে আমার কোনো কথা নাই, আমার কথা হচ্ছে একে নিয়ে, ফার্স্ট কার্ডে আমাকে কথা হচ্ছে একে নিয়ে, কিন্তু ছবি আঁকার জন্য সময় রাখতে হবে, বাট এই পার্টটুকু হচ্ছে আমার ইন্টারকস্টাল নার্ভ, ঠিক আছে। আর ওইটুকু হচ্ছে নট ইন্টারকস্টাল নার্ভ, ওইটুকু হচ্ছে স্পাইনাল নার্ভ। আর ইন্টারকস্টাল নার্ভ ইজ আ পার্ট অফ ব্রাঞ্চ অফ স্পাইনাল নার্ভ, তা বলতে পারো, তাতে সমস্যা নেই, মানে একটা অ্যান্টেরিয়র রেমাই অফ স্পাইনাল নার্ভ। কিন্তু সে কিন্তু মানে ইন্টারকস্টাল নার্ভ কিন্তু হচ্ছে সরি স্পাইনাল নার্ভ কিন্তু পুরোটাই ইন্টারকস্টাল নার্ভ না, তার কিন্তু এই যে পিছনের দিকে ডরসাল ব্রাঞ্চ দিচ্ছে, ঠিক আছে, এটা বুঝতে হবে। তাহলে এইবার আবার আসি, হর্ন, অ্যান্টেরিয়র হর্ন, অ্যান্টেরিয়র হর্ন পোস্টেরিয়র হর্ন মিলে তৈরি করলো, বেরোয় আসলো স্পাইনাল কর্ড থেকে, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বেরোয় আসলো, বেরোয় এসে তৈরি করলো হচ্ছে অ্যান্টেরিয়র রুট পোস্টেরিয়র রুট। পোস্টেরিয়র রুটে হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়া থাকছে। গ্যাংলিয়া কি বলেছিলাম, কালেকশন অফ সেল বডি আউট অফ সিএনএস, ডরসাল রুট গ্যাংলিয়া। এটা যদি আঁকতে ভুল করো শেষ, এটা আঁকতেই হবে, বাদ দেওয়া যাবে না। পিছনেরটাতে একটা গোল রাখবা, পিছনেরটা একটা গোল রাখতেই হবে। তারপর হচ্ছে ট্রাঙ্ক তৈরি করলো, ট্রাঙ্ক থেকে বেরোয় তারা দুটো ভাগে ভাগ হয়ে গেলো, র্যামাস তৈরি করলো। এই র্যামাসের দেখো অ্যান্টেরিয়রই আর একটা গোল আছে, এই র্যামাসে দেখো ট্রাঙ্ক তৈরির পর একটা গোল আছে, এইটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে তোমার সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। এটা হচ্ছে সিম্প্যাথেটিক, আমি যে বলছিলাম ল্যাটারাল থাকবে, এই ল্যাটারালরা বেরোয় এসে এইখানে একটা কানেকশন করে একটা চেইন বানায়, উপরের দিকে উঠে যায় নিচের দিকে নেমে যায়, সেটাকে কি বলে সিম্প্যাথিক চেইন, আর এটা হচ্ছে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, ঠিক আছে। এখানে আমরা পাচ্ছি গ্রে নেমাস আর হচ্ছে গ্রে নেমাস কমিউনিকেন্স, হোয়াইট নেমাস কমিউনিকেন্স। এটা যদি জানতে চাও তাকে আমি বলে দিতে পারি, কিন্তু এখানে জন্য বেশি ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের জন্য, এখন তোমার এমবিবিএসও লাগবে না, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে আমি ডরসাল রেমাস দিয়েছিলাম, ডরসাল রেমাস ইজ নট ইন্টারকস্টাল নার্ভ, এই ভেন্ট্রাল রেমাসটা হচ্ছে ইন্টারকস্টাল নার্ভ। ভেন্ট্রাল রেমাসটাকে সামনের দিকে এগিয়ে দিব, এগিয়ে দিয়ে এভাবে লাগিয়ে দিয়ে বের করে দিব, ঠিক আছে। এটুকু নার্ভ, এখান থেকে বের হয়ে গেল কোল্যাটারাল সার্কুলেশন, এখান থেকে কোল্যাটারাল সার্কুলেশন সরি কোল্যাটারাল ব্রাঞ্চ, এখান থেকে ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ বের করে দিলাম, সামনের দিকে এনে দিলাম, এভাবে এভাবে করবো। আমি ছবি এঁকে দেখাই, এই হচ্ছে তোমার আদর্শ থোরাসিক ভার্টিবার কাট সেকশন। কিভাবে আঁকবো আঁকাটা দেখিয়ে দিচ্ছি, এই এই এইভাবে, এইভাবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমার সেন্টার ক্যানাল দিতে হবে, এইভাবে আঁকতে হবে। তারপরে এখান থেকে কি বলেছিলাম যে সামনের থেকে অ্যান্টেরিয়র হর্ন, পোস্টেরিয়র হর্ন, হর্ন থেকে বলেছিলাম কি রুট, রুট পোস্টেরিয়র রুটে অবশ্যই গ্যাংলিয়ন, আর অ্যান্টেরিয়র রুটে কোনো নো গ্যাংলিয়ন, মিশে যাবে, মিশে গেল, মিশে গিয়ে তৈরি করলো কি ট্রাঙ্ক, মানে স্পাইনাল নার্ভের ট্রাঙ্ক। এরপরে তাকে ভাগ করে দিতে হবে, ডরসাল, ডরসাল তোমরা একে নিয়ে নিজের মতো, দেখো ডরসাল দুটো ভাগে ভাগ হয়ে যায়, ল্যাটারাল ব্রাঞ্চ দেয়, ল্যাটারাল ব্রাঞ্চ দেয়, মিডিয়াল ব্রাঞ্চ দেয়, আবার ওখান থেকে তোমার ওখানেও আবার ল্যাটারাল মিডিয়াল আছে। আর এখান থেকে দুটো দিয়ে লাস্টের দিকে মিশিয়ে দিও, আর এখান থেকে সামনের দিকে যেটা চলে যাবে সেইটা হচ্ছে আমার আলটিমেটলি ইন্টারকস্টাল নার্ভ। আর এখানে হচ্ছে গ্রে সিম্প্যাথেটিক ট্রাঙ্কটা এঁকে দিও। এরপরে এটাকে ওই যে সে আটারি আঁকার মতো সামনের দিকে এইভাবে নিয়ে যাবা, নিয়ে এইভাবে রাখবা, ঠিক আছে, এইভাবে রাখবা, এটা এইভাবে বরাবর যাবে, যে এই মাঝ বরাবর যখন আসবে তখন এভাবে ঘুরিয়ে দিবা, ঠিক আছে, মাঝ বরাবর আসলে ঘুরিয়ে দিবা,
ঘুরিয়ে এইভাবে পিছনের দিকে নিয়ে যে এই করে দিবা, আর এখান থেকে একটা তাদের কানেকশন করে দিবা। ঠিক আছে, এই যে এইভাবে এর একটা কানেকশন এখানে চলে আসবে, যেটা হচ্ছে মিডিয়াল ব্রাঞ্চ, তার কানেকশন এখানে একটা করে দিবা। আর এখান থেকে বের করে এইভাবে করে দিবা। আমি সব একটা দাগ দিয়ে আঁকলাম, অবশ্যই দুটো দাগ দিয়ে আঁকতে হবে, সমস্যা। এইভাবে দুটো দাগ দিয়ে এঁকে এই এখান থেকে কিছু ব্রাঞ্চ দিবা, প্লুরাল ব্রাঞ্চ, মাস্কুলার ব্রাঞ্চ, পেরিকার্ডিয়াল ব্রাঞ্চ নেই, এইসব ব্রাঞ্চ টাঞ্চ আছে দিলে। এই হচ্ছে আঁকা গেল, ফরমেশন গেল, হর্ন, রুট, ট্রাঙ্ক, রেমাস সব বললাম। অনলি অ্যান্টিরিয়র রেমাস নিয়ে আমাদের থোরাক্সের খেলা, আর বাকিগুলো হচ্ছে বেসিক। শেষ। তাহলে আজকে আমি এখানে ক্লাসটুকু শেষ করে দিই। খুবই কি বলে, খুবই বেসিক পূর্ণ ক্লাস বললাম। আর হচ্ছে প্রথমের যে পার্টটুকু ছিল, সে পার্টটুকু তো হচ্ছে জয়েন্টের উপরই গেলই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।